দেখো, ডিসকন্টিনিউটি অফ এ ফাংশন প্রথম আমরা কন্টিনিউয়াস পড়েছি, এখানে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস মানে দু রকম টাইপের কেস হতে পারে। একটা কেস হতে পারে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এইটা এক্সিস্ট করছে, বাট এই লিমিটিং ভ্যালুটা এফ অফ এক্সটা এফ অফ এর সঙ্গে সমান হচ্ছে না। এইটা একটা কেস হতে পারে ডিসকন্টিনিউটির। আর একটা কেস হতে পারে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এইটাই এক্সিস্ট করছে না, এটাই এক্সিস্ট করছে না। যদি এটা না এক্সিস্ট করে তাহলে আবার এই ক্ষেত্রেও ডিসকন্টিনিউয়াস। তাহলে এফ ইজ, আচ্ছা এটা সমান হবে না, তাহলে এফ ইজ ডিসকন্টিনিউয়াস। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এফ ইজ ডিসকন্টিনিউয়াস at x equals to a। একইভাবে এটা যদি এক্সিস্ট না করে তাহলেও বলবো f is discontinuous। at x equals to a। এবার এই দুটো কেসের আলাদা আলাদা নাম আছে। মানে ধরো যদি লিমিটটা এক্সিস্ট করছে কিন্তু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে না, সেটা একটা আলাদা নাম আছে। আর যদি লিমিটই এক্সিস্ট করছে না, সেটার একটা আলাদা নাম আছে। টাইপস অফ ডিসকন্টিনিউটির মধ্যে পড়ে। দুটো টাইপস আছে টাইপস অফ ডিসকন্টিনিউটিতে, রিমুভাল ডিসকন্টিনিউটি আর নন রিমুভাল ডিসকন্টিনিউটি। রিমুভাল আর হচ্ছে তোমার ফার্স্ট কাইন্ড আর সেকেন্ড কাইন্ড, এই দুটোই পড়বো আমরা। দেখো টাইপস অফ রিমুভেবল ডিসকন্টিনিউটি। মানে এই ক্ষেত্রে ডিসকন্টিনিউটিটা রিমুভ করা যাবে। কোনটাকে রিমুভেবল ডিসকন্টিনিউটি বলছি? লিমিটটা এক্সিস্ট করবে কিন্তু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে না। ইফ লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এইটা এক্সিস্ট করবে, এক্সিস্টেন্স নিয়ে কোনো সমস্যা নেই, বাট এফ অফ, আচ্ছা লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে না। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এই ভ্যালুটা এফ অফ এর সঙ্গে সমান হবে না। তাহলে এই কেসটাকে বলছি রিমুভেবল ডিসকন্টিনিউটি। মানে ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করা যাবে। যেমন একটা এক্সাম্পল, ছোট্ট একটা যদি এক্সাম্পল দিই বুঝতে পারবে। যেমন ধরো আমি এফ এক্স একটা ধরে নিলাম। ধরো আমরা ছোটবেলায় যে এক্সাম্পলটা ইউজ করতাম সেটা দিয়ে দিচ্ছি ফার্স্ট। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু, এক্স ডাজ নট ইকুয়ালস টু টু জন্য ফাংশনটা ডিফাইন করা আছে, আর ধরো টু ডিফাইন করা আছে এক্স ইকুয়ালস টু টু এর জন্য। যেটা লিমিট বার করি কি হবে, লিমিট এক্স টেন্ডস টু টু এফ এক্স বার করলে কত হয় বলো? এটা অনেকবার করা হয়েছে আমাদের। লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স হলে 4। 4 হবে। আচ্ছা এটা নিশ্চয়ই এফ অফ টু এর সঙ্গে সমান না। এফ অফ টু এর ভ্যালু কত দেওয়া আছে এখানে? 2 পয়েন্টের ভ্যালু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে এটা কিন্তু এফ ইজ হ্যাঁ। ডিসকন্টিনিউয়াস at x equals to 2। এটা ডিসকন্টিনিউয়াস ঠিক আছে, কিন্তু এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি। কেন? আমি যদি ফাংশনাল ভ্যালুটাকে চেঞ্জ করে দিই ওখানে, তাহলে কিন্তু এটা ডিসকন্টিনিউ মানে কন্টিনিউয়াস হয়ে যাবে। ধরো আমি ফাংশনটাকে জাস্ট ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটাকে চেঞ্জ করে দিলাম। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, এক্স ডাজ নট ইকুয়ালস টু টু, আর এখানে আমি 4 করে দিলাম এক্স ইকুয়ালস টু 2।
তাহলে কিন্তু এবার কন্টিনিউয়াস হয়ে যাবে। মানে যে ক্ষেত্রে ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করা যাবে, করে কন্টিনিউয়াস করা যাবে, সেইটাকে বলছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছি ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। দেখো, discontinuity of first kind। এটাকে আরেকটা নাম দেয়, এটাকে জাম্প ডিসকন্টিনিউটিও বলে। এটাকে জাম্প ডিসকন্টিনিউটিও বলে। কেন জাম্প ডিসকন্টিনিউটি বলে সেটা একটু পরে বলছি। ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড মানে লিমিট x টেন্ডস টু a প্লাস fx, এইটা এক্সিস্ট করবে, and limit x টেন্ডস টু a মাইনাস fx, এইটা এক্সিস্ট করবে। বাট এই দুটো সমান হবে না। limit x tends to a plus fx does not equals to limit x tends to a minus fx, এই দুটো সমান হবে না। কি বললাম বুঝতে পারলে? দুটো লিমিটই এক্সিস্ট করবে, লেফট হ্যান্ড রাইট, কিন্তু ভ্যালুটা সমান হবে না। তাহলে সেই টাইপের ডিসকন্টিনিউটিটাকেই বলবো আমরা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড অথবা জাম্প ডিসকন্টিনিউটি। আচ্ছা, একটা ছোট এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমি fx বললাম, একটা ফাংশন ডিফাইন করলাম এক্সাম্পলের জন্য, fx ইকুয়ালস টু ধরো 1 when x less than 0 আর -1 when x greater or equals to 0। তাহলে এখান থেকে বলো, আমি যদি বার করি লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, এই ভ্যালুটা কত হবে বলো? এই ভ্যালুটা কত বেরোবে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর ভ্যালু কত বেরোবে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর ভ্যালু হচ্ছে এদিকে -1। তারপর লিমিট x টেন্ডস টু 0 প্লাস -1 ইকুয়ালস টু কত? -1। আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এখানে কত ভ্যালু বেরোবে? এটা 1 বেরোবে, মানে লিমিট x টেন্ডস টু 0 -1 ইকুয়াল টু 1। হ্যাঁ, 1 বেরোবে। তাহলে দেখো দুটো লিমিটই, এইটা এই লিমিটটাও এক্সিস্ট করছে, এই লিমিটটাও এক্সিস্ট করছে, কিন্তু এই মানে লেফট লিমিট এক্সিস্ট করছে, রাইট লিমিট এক্সিস্ট করছে, কিন্তু সেগুলো সমান হচ্ছে না, তাই না? 0 প্লাস fx এর ভ্যালু আলাদা, আবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এ ভ্যালুটা আলাদা। কি বলছি বুঝতে পারছো? লিমিট হ্যাঁ। x টেন্ডস টু 0 মাইনাস fx, এইখানে ভ্যালুটা আলাদা, ডিফারেন্ট হচ্ছে। তাহলে এই ডিসকন্টিনিউটি থাকলে f has discontinuity of first kind, discontinuity of first kind, অথবা এটাকে বলছি জাম্প ডিসকন্টিনিউটি। এবার জাম্প কেন বলছি বুঝতে পারবে এবার। আচ্ছা, লেফট লিমিটের ভ্যালু আর রাইট লিমিটের ভ্যালু যদি আলাদা হয় সেটাকে আমরা জাম্প বলছি। কেন? দেখো, এইটা যদি গ্রাফটা ড্র করি ফাংশনটা বুঝতে পারবে কি রকম টাইপের হচ্ছে।
আচ্ছা, ফাংশনটা কিভাবে ছিল দেখো, একটা ছিল লেস দেন 1 এর জন্য, লেস দেন 0 এর জন্য 1, আর গ্রেটার দেন 0 এর জন্য -1। লেস দেন 0 এর জন্য 1, তার মানে দেখো এইখান থেকে একটা কার্ভ ধরো আসবে, লেস দেন 0 এর জন্য 1, এখানে স্ট্রিক্টলি ছিল, তারপরে এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর -1 কখনো হচ্ছে যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার অর ইকুয়ালস টু 0 হয়, তারপরে এখান থেকে কত -1, এইখান থেকে পুরো শুরু হবে। এইটা কত y ইকুয়ালস টু 1 আর y ইকুয়ালস টু -1, তাহলে লেফট y ইকুয়ালস টু -1। তার মানে কি হচ্ছে দেখো, এই যে ডিস্টেন্সটা, এই যে কিছুটা ডিস্টেন্স আছে, তাহলে এই যে জাম্প ডিসকন্টিনিউটি বলছি কেন, তাহলে আমি যে ডিফারেন্সটা মানে লেন্থ অফ দ্য জাম্পের লেন্থটা কি হবে, লেন্থ, লেন্থ তো 2 হবে। হ্যাঁ এটা 12-এ পড়েছিলে, তাহলে কি হবে, মডিউলাস অফ লিমিট x টেন্ডস টু, এখানকার ক্ষেত্রে হচ্ছে তোমার কত, আমি এখানে নর্মালি ফাংশনের ক্ষেত্রে লিখে দিচ্ছি f অফ x মাইনাস লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x। বোঝা গেল? হ্যাঁ, এইবারে হচ্ছে ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড মানে সেখানে হচ্ছে তোমার লিমিট গুলোই এক্সিস্ট করবে না। ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড কখন বলছি, যদি লিমিট মানে লেফট হ্যান্ড লিমিট, আইদার লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে না, অথবা রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, অথবা কোনোটাই এক্সিস্ট করবে না। neither limit x tends to a plus fx exists, nor limit x tends to a minus fx exists। বুঝতে পারলে? অর হ্যাঁ, অথবা বোথ কোনোটাই এক্সিস্ট করবে না, বা নাইদার এটা এক্সিস্ট অর এটা এক্সিস্ট, কোনোটাই এক্সিস্ট করবে না। বা এটাকে আরেকটু ভালো করে লিখলে আচ্ছা এটাকে আমি এভাবে, ঠিক আছে চলবে, অসুবিধা নেই। এটাও এক্সিস্ট করবে না, এটাও আর একটু চেঞ্জ করে লিখে দিচ্ছি না, হতে পারে এক দিকটা এক্সিস্ট করছে আর এক দিকটা এক্সিস্ট করছে না, সেরকম টাইপেরও হতে পারে। মানে এখানে একটা কেসই লিখেছিলাম, মানে কোনো দিকটা এক্সিস্ট করবে না, যেটা হতে পারে লেফট এক্সিস্ট করবে, রাইট এক্সিস্ট করবে না। দাঁড়াও একটু লিখে দিচ্ছি। সেটাকে তুমি এভাবে লিখছি, অ্যাট লিস্ট ওয়ান অফ লিমিট x tends to a plus fx and limit x tends to a minus fx does not exist। তার মানে এক্ষেত্রে দুটোই বলে দেওয়া যাচ্ছে, মানে অ্যাট লিস্ট ওয়ান অফ এটা এক্সিস্ট করবে না, তার মানে কি, হয় x tends to a plus fx এক্সিস্ট করবে না, অথবা x tends to a minus fx এক্সিস্ট করবে না, অথবা দুটোই এক্সিস্ট করবে না। কি বললাম, বোঝা গেল?
এইটার এক্সাম্পল দিচ্ছি, দেখো অনেক এক্সাম্পল আছে এখানে। যেমন ধরো এটা আমাদের আগে করা এক্সাম্পল গুলো। ফাংশনটা দিলাম fx ইকুয়ালস টু ধরো sin 1/x, x does not equals to 0 আর 0 when x equals to 0। এইটা কি তোমার ডিসকন্টিনিউয়াস হবে? আমরা আগে প্রুভ করেছিলাম ডিসকন্টিনিউয়াস হচ্ছিল। না, এটা তো লিমিট এক্সিস্ট করছিল না। হ্যাঁ, তাহলে লিমিট এক্সিস্ট করছিল না, তাহলে লিমিট x টেন্ডস টু 0 fx এটাই এক্সিস্ট করবে না। sin 1/x সিকোয়েন্সিয়াল দিয়ে প্রুভ করেছিলাম, এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট, এই লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে দেন কি fx then f has discontinuity of second kind, কোথায় at x equals to 0 তে। বুঝে গেল? হ্যাঁ স্যার। তাহলে এই কটা টাইপের ডিসকন্টিনিউটি আমাদের হয়ে গেল। বোঝা গেল কি গেল না বলো? বোঝা গেছে কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে কিছু স্পেশাল টাইপের কোশ্চেন আছে যেগুলো ডিসকন্টিনিউটি প্রুভ করারই কোশ্চেন। যেমন ধরো একটা কোশ্চেন লিখছি আমি, তারপরে ডিসকাস করছি। কোশ্চেনটা এরকম আছে যে, মানে এরকম টাইপের অনেক কোশ্চেন হতে পারে, একটা বলে দিলে বাকিগুলো বুঝতে পারবে। এ ফাংশন f ডিফাইন করা আছে কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল 0 1 থেকে আরে একটা ফাংশন ডিফাইন করা আছে। ইজ ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা আছে? ইজ ডিফাইন্ড বাই f of x equals to x আর x 1 minus x, x is rational and rational in 0 1, বা তুমি এইভাবে একেবারে করে দিচ্ছ। এটা ভাষাটা আমরা আগে লিখেছি, বুঝতে পারবে, অসুবিধা নেই। ফর অল x বিলংস টু 0 1 ইন্টারসেকশন কিউ, মানে 0 1 এর মধ্যে যে রেশনাল গুলো আছে তার জন্য ফাংশন এইটা, আর x বিলংস টু 0 1 ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট, 0 1 ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা যেটা প্রমাণ করতে হবে, কোশ্চেনটা যেটা হচ্ছে f is discontinuous at every point in 0 1 0 1 other than হাফ বাদে প্রতিটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে। এবার প্রশ্নটা হচ্ছে কোন পয়েন্ট, মানে পয়েন্টে হাফ বাদে প্রতিটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, মানে হাফে কি হবে? কন্টিনিউয়াস হবে।
তাহলে এক্স্যাক্টলি কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে সেটা বুঝবো কি করে? এইসব কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে বলে দেওয়াও না থাকতে পারে যে কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউটি, তুমি কি করবে, দুটো ফাংশনকে সমান করে দেবে যে দুটো ভ্যালু দেওয়া থাকে। তাহলে যে পয়েন্টে এক্স এর ভ্যালুটা কত বেরোবে, 2x = 1, তাহলে x = হাফ, তাহলে একমাত্র হাফ হবে এমন একটা পয়েন্ট যেখানে কন্টিনিউয়াস হবে, আর কোথাও কন্টিনিউয়াস হওয়ার কোনো চান্স নেই। কোশ্চেনটা কি বুঝতে পারলে কি বললাম? বুঝতে হ্যাঁ পারছো? একইভাবে তোমাকে ধরো ফাংশন গুলো বিভিন্ন কোশ্চেনের ক্ষেত্রে চেঞ্জ করে করে দিতে পারে, তাহলে তোমাকে দেখতে হবে ফাংশন গুলো ইকুয়েট করে দেখতে হবে কোন পয়েন্টে তোমার মানে ফাংশন দুটো সমান হচ্ছে, যেই পয়েন্টে সমান হবে সেই পয়েন্টে তোমার কি বলে কন্টিনিউটি হবে, বাকি সব দিকে ডিসকন্টিনিউটি হবে। মানে যদি ফাংশনে তোমাকে এইভাবে দেওয়া থাকতো f(x) = ধরো x আর -x, x belongs to rational আর x belongs to irrational, তাহলে কি হতো, তাহলে x = -x করতে হতো, এখান থেকে কি পেতো 2x = 0, তার মানে x = 0 এই পয়েন্টে শুধুমাত্র কন্টিনিউটি হবে, বাকি সব জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে। কি বুঝতে পারলে? হ্যাঁ বা এই কোশ্চেনটাকে তোমাকে এইভাবেও দিয়ে দিতে পারে, অর দিয়ে আমি লিখে দিচ্ছি, গিভ an example of a function which is continuous at only one point of its domain, তার যে ডোমেন আছে তার একটা মাত্র পয়েন্টে সেটা কন্টিনিউয়াস হবে, এই এক্সাম্পল দিয়েই বলা যাবে। কি বলছে বুঝতে পারছো? হ্যাঁ এইটা হচ্ছে তোমার মানে এই টাইপের কোশ্চেন গুলো অনেক সময় দেয় আর কি, এই জন্য এটা আমি কোশ্চেনটা করিয়ে দিচ্ছি টাইপটা। দেখো কিভাবে এটা সলভ করবো। আচ্ছা, তোমাকে আগে ডিসকন্টিনিউডটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে কন্টিনিউয়াসটা দেখাচ্ছি। দেখো কিভাবে দেখাচ্ছি। প্রথমে সি পয়েন্টটা আমি চেক করছি, তারপরে বাকি পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস সেগুলো চেক করছি। তাহলে সি মানে সি মিনস হাফ পয়েন্টটাকে চেক করছি, হাফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে বলেছে। আচ্ছা, যদি হাফ পয়েন্টে চেক করি আমি ধরে নিলাম লেট a = হাফ, এই পয়েন্টে চেক করতে চাইছি, তাহলে f(a) = কত হবে, মানে f(হাফ) এর ভ্যালু কত হবে বলো? f(a) হ্যাঁ বলো। এখানে f(হাফ) ডোমেন দেওয়া আছে না? হ্যাঁ এই তো ডোমেন দেওয়া আছে, f(হাফ)এর ভ্যালু কত, হাফের ভ্যালুও দেওয়া আছে, দেখে শুধু বলো কি হবে। আচ্ছা, হাফটা কি, হাফটা কি নাম্বার, রেশনাল না ইরেশনাল? রেশনাল নাম্বার হচ্ছে, তাহলে রেশনাল হলে এক্স হচ্ছে তো শুধু। হুম হুম হ্যাঁ, এক্স হলে হাফ হবে। হাফ হবে। আচ্ছা, এইবারে দেখো তাহলে আমি এবার কন্টিনিউটিটা চেক করার চেষ্টা করি, আমাকে কি করতে হবে দেখি, ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটি যাই করো না কেন, তাহলে f(x) - f(c) এই জিনিসটা চেক করতে হবে। তাহলে এখানে দুটো কেস আসবে, যদি x যদি রেশনাল নাম্বার হয় তাহলে f(x) এর ভ্যালু আলাদা হবে, আবার যদি ইরেশনাল নাম্বার হয় আলাদা হবে। হ্যাঁ দুটো কেস আসবে। যদি x belongs to q((1) নিলাম, তাহলে সেই ক্ষেত্রে x এর ভ্যালু কত আসবে, আচ্ছা f(c) এর ভ্যালু অলওয়েজ হাফ,
এক্স এর ভ্যালু কত, এফ অফ এক্স এর ভ্যালু কত হবে বলো যদি রেশনাল নাম্বার হয়? রেশনাল নাম্বার হলে এক্স হবে। তাহলে এক্স হবে। আর যদি এক্স বিলংস টু ইরেশনাল নাম্বার হয়, ইউ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন 0 1, তাহলে এফ এক্স এর ভ্যালু কত হবে বলো? মাইনাস এক্স, 1 মানে সেই মাইনাস এক্স, হ্যাঁ 1 মাইনাস এক্স। মাইনাস হাফ। তার মানে এটাকে আমি যদি সিম্পলিফাই করি কি লিখতে পারি এটাকে? 1 মাইনাস এক্স, আর হচ্ছে তোমার মানে বেসিক্যালি হচ্ছে হাফ মাইনাস এক্স হচ্ছে। হাফ মাইনাস এক্স মানে মডের ভেতরে নেওয়া মানে বেসিক্যালি কি এক্সই হচ্ছে। বুঝা গেল? তার মানে দেখো হ্যাঁ রেশনাল হোক আর ইরেশনাল হোক, এফ এক্স মাইনাস এফ সিটা কি হয়ে গেল? এফ সি না, এখানে আমি এ দিতে পারো, আমি যখন এ দিয়ে দিয়েছি যাই হোক, অসুবিধা নেই। তাহলে দেয়ার ফোর এখান থেকে কি লেখা যেতে পারে? দেয়ার ফোর এফ এক্স মাইনাস এফ অফ সি বা এফ অফ এ যাই বলো না কেন, এটা হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস হাফ ফর অল এক্স বিলংস টু 0 1। তুমি রেশনাল নাও ইরেশনাল নাও যাই নাও না কেন এটাই বেরোবে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো এবার যদি পয়েন্টটা প্লট করলে কি বলছে যে হাফ কোথাও একটা পয়েন্ট, এই পয়েন্টে আমাকে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস সবকিছু গ্রুপ করতে হবে। এখানে ধরো 1 আছে, তাহলে আমি দেখো আমি যদি ধরেই নিই যে, আচ্ছা প্রথমে এপসাইলনটা ধরে নিই, লেট লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি গিভেন, ধরে নিলাম। তাহলে দেন এই যে টার্মটা এফ এক্স মাইনাস এফ সি লেস দেন এপসাইলন কখন হবে? দেন এফ এক্স মাইনাস বা এফ এ এইটা লেস দেন এপসাইলন হবে কখন? যদি হচ্ছে মড অফ এক্স মাইনাস টু লেস দেন এপসাইলন হয়। হ্যাঁ whenever mod of x minus half less than epsilon, এটাকে আমি ডেল্টা ধরে নিচ্ছি। তারপর তাহলে কি বলতে পারি? therefore for every epsilon greater than 0, every epsilon greater than 0 there exists delta greater than 0। ডেল্টাটা কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ডিং অন এপসাইলন, ডিপেন্ডিং অন এপসাইলন। বুঝে যাচ্ছে? হ্যাঁ such that f of x minus f of a এটা লেস দেন কি হয়ে গেল? এপসাইলন হয়ে গেল। whenever mod of x minus half less than epsilon, সরি লেস দেন এপসাইলনটাকে ডেল্টা লিখে দিতে পারি, এখন আমরা এপসাইলনটাকে ডেল্টা ধরে নিয়েছি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? হ্যাঁ এফটা কন্টিনিউয়াস অ্যাট হাফ, হেন্স f is continuous at x equals to half। ওটা বোঝা গেল কিনা দেখো, হাফ পয়েন্ট আমি পেয়ে গেলাম, আদার্স পয়েন্টগুলোতে হবে না সেটা আমি দেখাবো। বোঝা গেল কি গেল না বলো? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, এরপরে যে হাফ পয়েন্ট ছাড়া বাকি পয়েন্টে হবে না সেটা দেখা। তাহলে একটা পরের কেসে কি একটা পয়েন্ট ধরে নেব সি ক্লোজ ইন্টারভ্যাল 0 1 থেকে, শুধুমাত্র হাফ বাদ দিয়ে, আর সি ডাজ নট বিলংস টু সি, আগে এ ধরেছিলাম এই ধরি, তাহলে এ ডাজ নট বিলংস টু হাফ। আমি হাফ বাদ দিয়ে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম। এখানে আমি 100% দেখিয়ে দেবো যে এটা কন্টিনিউয়াস হচ্ছে না। আর কন্টিনিউয়াস হচ্ছে না দেখানোর জন্য আমরা কি দেখাই? দুটো সিকোয়েন্স তুলি, ঠিক আছে? দুটো সিকোয়েন্স এক জায়গায় কনভার্জ করছে, কিন্তু তাদের ফাংশন যেগুলো এফ অফ এক্স আর এফ
ধরো x এর একটা সিকোয়েন্স তুললাম, সেটা c তে কনভার্জ করছে, আর y এর একটা সিকোয়েন্স তুললাম, সেটাও c তে কনভার্জ করছে। তাহলে যদি ফাংশন গুলো f অফ xn ফাংশনাল ভ্যালু যেগুলো বা f অফ yn যদি সেম জায়গায় কনভার্জ না করে, তাহলে কি বলবো? সেটা কন্টিনিউয়াস হচ্ছে না, মানে লিমিটই এক্সিস্ট করছে না। তাহলে সেরকম একটা সিকোয়েন্স তুলি রেশনাল, যেটা হচ্ছে তোমার c তে কনভার্জ করছে। তার মানে that means let us consider a sequence of rational number বা rational points বলতে পারো। rational points xn কোথায় নিচ্ছি? in 0 1 এ একটা রেশনাল সিকোয়েন্স নিচ্ছি। এরকম আমরা সিকোয়েন্স অলওয়েজ পেয়ে যাব যেটা হচ্ছে c তে কনভার্জ করছে বা a তে কনভার্জ করছে, such that এই লিমিটটা লিমিট n tends to infinity, লিমিট n tends to infinity xn টা a তে কনভার্জ করছে। দেন তাহলে আমি যদি f লিমিট x টেন্স সরি n টেন্স টু ইনফিনিটি, আচ্ছা তার আগে আমি f অফ xn টা বার করে ফেলি, তারপরে দেখছি। তাহলে f অফ xn এর ভ্যালু কত হবে বলো? f অফ xn এর ভ্যালু কত হবে? xn টা কি রকম টাইপের? এটা সিকোয়েন্স অফ রেশনাল নাম্বারস, রেশনাল নাম্বার একটা সিকোয়েন্স। তার মানে f অফ xn কত হবে? রেশনালে কি ছিল আমাদের? রেশনালে x ছিল, রেশনালে x ছিল, তাহলে কি হবে? xn হয়ে যাবে। হ্যাঁ তাহলে এটা কি হয়ে যাবে? xn এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটা যদি আমি লিমিট বার করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ xn ইকুয়ালস টু কি হয়ে যাবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn। তাহলে xn এর লিমিটটা আমরা কি ধরা আছে? a ধরা আছে অলরেডি আগে থেকে। হ্যাঁ তাহলে এটা লিমিটটা কি হয়ে যাবে? a হয়ে যাবে। তাহলে এই লিমিটটাও a হয়ে যাবে, এটা থাকলো। তাহলে এবার একটা ইরেশনাল সিকোয়েন্স তুলবো। let us consider a sequence of irrational points yn, কোথায় তুলবো? সেই 0 1 থেকে in 0 such that ইরেশনালটা তুলবো কিন্তু লিমিটটা সেই সেম থাকবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn, সেটা কিন্তু a হবে। তাহলে এবার ফাংশনের ভ্যালুটা বার করি, f অফ yn টা কি রকম টাইপের তুলেছি? ইরেশনাল তুলেছি। তাহলে f অফ yn এর ভ্যালু কত হবে? f অফ yn এর ভ্যালু কত হবে বলো? বলো একবার। yn টা যদি ইরেশনাল তুলে নিই, f অফ yn এর ভ্যালু কত হবে? শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি। f অফ yn এর ভ্যালু কত হবে বলো? y ইরেশনাল ফাংশনটা যেভাবে ডিফাইন আছে সেভাবে হবে। ইরেশনাল হলে তাহলে মাইনাস মাইনাস সেখানে তো মাইনাস এক্স মানে ওয়ান মাইনাসও করবো নাকি? ফাংশন যেভাবে ডিফাইন ছিল সেভাবে, ফাংশনে কিভাবে ডিফাইন ছিল বা দেখাচ্ছি দেখো। ফাংশনে ওখানে ইরেশনাল ক্ষেত্রে মাইনাস এক্স ছিল, 1 মাইনাস x ছিল, মাইনাস x কোথায় ছিল? হ্যাঁ সেখানে কোণে লেখা ছিল মাইনাস এক্স। আর সেটা আলাদা ফাংশন, সেটা আমি এই যে করছি দেখুন নাকি? আমি এখানে তো এই দেখুন, কোশ্চেনটা করছি। আরে ওটা আলাদা আচ্ছা ফাংশন, তাহলে তো ওয়ান ওই মাইনাস এক্স ফাংশন হবে মানে 1 মাইনাস x, তার মানে কি হবে? f অফ yn টা কি হবে? এফ অফ ওয়াই f এন অফ তাহলে yn টা কি? ওয়ান মাইনাস এ হবে। 1 মাইনাস yn হবে, ফাংশনটা 1 মাইনাস yn হবে। এবার লিমিট চাপালে 1 মাইনাস a হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হ্যাঁ f অফ
yn ইকুয়ালস টু কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস yn, তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সরি আমি একবারে করে দিলাম, দেখো 1 মাইনাস yn এর ভ্যালু কত, তাহলে 1 মাইনাস a, 1 মাইনাস a, বোঝা গেল? আচ্ছা, এই দুটো কি হ্যাঁ কোনোদিন সমান হবে? এই দুটো, এই যে a, আমি yn এর ভ্যালু কত বার করেছি, এ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ y x n এর ভ্যালু a, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ y n এর ভ্যালু 1 মাইনাস a, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। আর সমান যদি না হয় তাহলে কন্টিনিউয়াস হবে না। সমান কখন হতো, হ্যাঁ যদি a ইকুয়ালস টু 1 মাইনাস a হতো, তাহলে এর ভ্যালু কত, হাফ হলে সমান হতো। কিন্তু আমি যে কেসটা ধরেছি যেখানে হাফ বাদ দিয়ে ধরা, যেখানে হাফটা আগে ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস আগে প্রমাণই করে দিয়েছি, দেখো এটা ডাজ নট ইকুয়াল হ্যাঁ টু হাফ দেওয়া আছে, তার মানে হাফ বাদে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না, হ্যাঁ তার মানে এটা কি হবে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এক টাইপের কন্ট্রাডিকশন টাইপের করে প্রুভ করবো আর কি। হ্যাঁ, দেখ কারণ আমি এখানে বলে দিচ্ছি, সিন্স এ ডাজ নট ইকুয়ালস টু 1 মাইনাস এ, একমাত্র কার জন্য হয়, হাফের জন্য হয়, তাহলে দেন আমি কি বলতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn, এই লিমিটটা কার সঙ্গে সমান নয়, লিমিট সরি f অফ yn, এটা লিমিটটা f অফ x n এর সঙ্গে সমান নয়। যদি সমান হতো তাহলে কি হয়ে যেত, কন্টিনিউয়াস হয়ে যেত। হ্যাঁ তাহলে therefore f is not continuous at a bisequential criteria. Sequential criteria for continuity. বোঝা গেল? তাহলে আমি হ্যাঁ একেবারে কি লিখতে পারি, হাফ বাদে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস না, তাহলে হেন্স f is discontinuous at every point other than half in 0 1. বোঝা গেল? এই টাইপের হ্যাঁ রেশনাল ইরেশনাল যদি দেওয়া থাকে তাহলে ফাংশন গুলো কি করে সলভ করা হয়, হ্যাঁ বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ আচ্ছা, একই ভাবে তোমাকে যদি আরো একটা আমি কোশ্চেন দিই, সেটা আমাকে করে একবার তাড়াতাড়ি বলো কিভাবে করবে। তো অনেক কোশ্চেন আছে এরকম টাইপের, তার মধ্যে মানে প্রথমে তো আমাকে এরকম কন্ডিশন দেওয়া থাকবে, ওর কন্ডিশন হিসেবে আমাকে তার লিমিটটা বের করতে হবে ফাংশনের হিসাবে, যে দেখবো লিমিটটা কোন পয়েন্টে সমান হচ্ছে সেখানে কন্টিনিউয়াস হবে, যদি না সমান হয় হুম তাহলে ডিসকন্টিনিউয়াস হবে। হুম দেখো সেকেন্ড কোশ্চেনটা একটা নিজেদের জন্য তোমরা করো দেখি একবার। শো দ্যাট the function f is, আচ্ছা ফাংশন f ডিফাইন্ড বাই বলে দিচ্ছি, ডিফাইন্ড বাই f of x equals to, দুটো ফাংশন দেওয়া আছে, x belongs to q আর 0 x does not belongs to q is continuous only
at x equals to a, সরি 0। এটা আগেরটার মতো করে ফেলো। কোশ্চেনটা বুঝতে পেরেছো কি দিয়েছি? আচ্ছা, প্রথমে প্রথমে x ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস হবে ওটা দেখাবো, তারপরে ডিসকন্টিনিউয়াস না, এরকম শুধু শো দ্যাট বলেছে, মানে শুধু হুম, এটা দেখাতে হবে x ইকুয়াল টু 0 থেকে যে হচ্ছে। অনলি অ্যাড বলেছে মানে কি বাকি জায়গাগুলোতে হবে না? তাহলে ওটাও কন্টিনিউয়াস, দেখাতে হবে ডিসকন্টিনিউয়াস হ্যাঁ যে হচ্ছে। হ্যাঁ, কন্টিনিউয়াসও দেখাতে হবে আর ডিসকন্টিনিউয়াস 0 ছাড়া কোথাও হচ্ছে না সেটাও দেখাতে হবে। করো দেখি। আচ্ছা, মানে এমনি বল। হ্যাঁ, প্রুভ করে হয়েছে। ও ঠিক আছে। এ স্যার, সুপ্রিয় তোমার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, করেছি করেছি। ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো তোমরা কি করেছো আমি তো জানি না, এবার আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো তার সঙ্গে মিলিয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। প্রথম হচ্ছে তোমাকে কি করতে হবে, 0 পয়েন্টে কন্টিনিউটিটা দেখিয়ে নিতে হবে, তাহলে রেশনাল ইরেশনালে ভ্যালুগুলো করে নিতে হবে। তাহলে প্রথমে আমি কি ধরে নিচ্ছি, লেট লেট এ যে পয়েন্টটাকে আমি 0 পয়েন্ট ধরে নিচ্ছি, তাহলে এফ অফ এর ভ্যালু কত হচ্ছে, 0 পয়েন্টে, 0 কি রেশনালের আন্ডারে আসবে, 0 পয়েন্টে ভ্যালু কত হবে, 0 হবে। হ্যাঁ হ্যাঁ কারণ এটা এটা 0টা রেশনালের আন্ডারে আসবে। তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ 0টা, এফ অফ এটা ক্যালকুলেট করে নিই, এফ অফ এক্স, বা তুমি এফ অফ এ ক্যালকুলেট করতে পারো, এফ অফ 0 ক্যালকুলেট করতে পারো, একই ব্যাপার। তাহলে এটাকে তুমি 0 ক্যালকুলেট করতে পারো, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ তে ভ্যালু কত, 0। তাহলে এইবার যেটা হচ্ছে আমাদের ব্যাপার, এখানে মডের মধ্যে দুটো কেস আসবে, এক্স যদি রেশনাল হয় তাহলে ভ্যালু কত হবে, এক্স মাইনাস 0, আর যদি ইরেশনাল হয় তাহলে ভ্যালু কত হবে, 0 মাইনাস 0। বোঝা গেল? তাহলে যদি হ্যাঁ ইরেশনাল হয় তাহলে তো 0, এটা লেস দেন এপসাইলন করে দিলে যে কোনো এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে, মানে এপসাইলন গ্রেটার দেন 0 হবে, ট্রিভিয়ালি ট্রু হয়ে যাবে। আর শুধুমাত্র আমরা কি করতে হবে, ওই এক্স রেশনালের জন্য বার করতে হবে। তাহলে আমি যদি এটা ধরেই নিই যে একটা এক্স চুজ করে নিলাম, লেট আস চুজ epsilon greater than 0, then f of x minus f of a, এইটা লেস দেন, বা এর জায়গায় তুমি 0 বসিয়ে দিতে পারো, f of 0 এইটা লেস দেন এপসাইলন holds whenever x minus 0 লেস দেন এপসাইলন। মানে এই যে পার্টটা ছিল এইখানে দেখো, এই পার্টটা x মাইনাস 0 যদি লেস দেন এপসাইলন হয় তাহলে পুরো এই জায়গাটা f অফ x মাইনাস f অফ 0টা লেস দেন এপসাইলন হবে। এই এপসাইলনটাকে আমি ডেল্টা চুজ করে নিচ্ছি, এটাকে আমি ডেল্টা চুজ করে নিচ্ছি। বোঝা গেল? তাহলে এখানে তুমি লিখে দিতে পারো সেই হ্যাঁ একইভাবে যেভাবে আমরা লিখি। So for every epsilon greater than 0, for every
epsilon greater than 0, there exists delta greater than 0 such that f of x minus f of 0 less than epsilon whenever mod of x minus 0 less than delta. Therefore if is continuous at x equals to 0. তাহলে এরপরের কেসে কি ধরতে হবে? x টা ডাজ নট ইকুয়ালস টু 0 ধরে ক্যালকুলেট করতে হবে। এখানে তো পুরো রিয়েল নাম্বারে দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি লেট এই একটা নাম্বার পুরো রিয়েল নাম্বার থেকে ধরছি, এক্সেপ্ট কাকে বাদ দেব? 0 বাদ দিয়ে সমস্ত নাম্বারকে ধরতে হবে। তাহলে সেই রেশনাল সিকোয়েন্স ইরেশনাল সিকোয়েন্স ধরবো, ধরে দেখাবো যে সমান করার চান্স নেই কোনো। তাহলে let us consider a sequence xn of rational number such that কোথায় কনভার্জ করছে? এতে কনভার্জ করছে। তাহলে এটা রেশনাল নাম্বার, তাহলে দেন এফ অফ এক্স এনটা কত হবে বলো? রেশনাল নাম্বার জন্য সিকোয়েন্সটা কি ছিল? এক্স ছিল, মানে ভ্যালুটা এক্স ছিল, তাই তো? তাহলে এফ অফ এক্স এনটা হ্যাঁ কি হবে? রেশনাল নাম্বারের জন্য x xn ছিল, হ্যাঁ xn, হ্যাঁ xn হবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, এটার ভ্যালু কত? a, এটা আমাদের বার করা থাকলো। একইভাবে আমরা হচ্ছে তোমার ইরেশনাল সিকোয়েন্স কনসিডার করব। Let us consider a sequence of irrational number. Sequence of irrational number. ধরো yn আমি ধরলাম, such that লিমিটটা কত? লিমিটটা সেই সেম ধরতে হবে, এতে কনভার্জ করছে, yn টাও এতে কনভার্জ করছে। তাহলে এবার আমি বার করবো। আচ্ছা এখানে তুমি না একটা কমা দিয়ে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখে দিতে পারো, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এটাই হচ্ছে। দেন f of yn টা কি হয়ে যাবে? কত হবে বলো? f of yn টা কি ইরেশনাল ধরেছি, yn f of yn কত হবে? 0 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে ফর অল ন্যাচারাল নাম্বারের লোকজন। তার মানে কিরকম টাইপের সিকোয়েন্স? সবটা কনস্ট্যান্ট সিকোয়েন্স 0 0 0 0 করে চলতে থাকবে। তাহলে কি লিমিটটা কত হবে? লিমিটটা 0 হয়ে যাবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ yn, সেটা ভ্যালু কত? তাহলে 0। দেখো এইখানের লিমিটটা কত বেরোলো? xn এর f অফ xn এর লিমিট কত? a, আর yn এর লিমিট কত? 0। দুটো ডিফারেন্ট লিমিট, কারণ আমাদের সমান কখন হবে? যদি a ইকুয়ালস টু 0 হয়, আমাদের কি ধরা আছে? এটা ডাজ নট ইকুয়ালস টু 0 ধরে করা আছে, তাহলে এটা সমান হওয়ার কোনো চান্স নেই। তার মানে কি এটা বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ডিসকন্টিনিউয়াস হচ্ছে অ্যাট a, যখন এটা 0 হবে না। সিন্স a does not equals to 0, f is not continuous at a by কি sequential criteria।
বুঝে যাচ্ছে ফর কন্টিনিউটি? হ্যাঁ তার মানে কি হেন্স জিরো বাদে সব জায়গায় ডিসকন্টিনিউয়াস if is discontinuous at every point other, আচ্ছা এভরি পয়েন্টের কি এভরি রিয়েল নাম্বার আদার দেন জিরো, কারণ এখানে তোমার তো পুরো রিয়েল নাম্বারটা বলেছে, এভরি রিয়েল নাম্বার, এভরি রিয়েল নাম্বার আদার দেন জিরো। বোঝা গেল? বলো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরকম টাইপের কোশ্চেন তোমার হামেশাই হতে পারে, কারণ এগুলো হয় এরকম টাইপের কোশ্চেন পরীক্ষার সময়, এরকম টাইপের কোশ্চেন বহুবার পরীক্ষাতে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখো বিভিন্ন রকম প্রপার্টি আছে। প্রপার্টিজ হবে কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনের প্রপার্টিতে চলে আসি। কলেজে আবার যখন করাবে, কলেজে যেভাবে করাচ্ছে কোন স্যার পড়াবে তো ঠিক নেই, যে স্যার পড়াবে সেই অনুযায়ী আবার পরে এগুলো আবার পড়াবো, কিন্তু যেগুলো একদম বেসিক জিনিস সেগুলো বলে বলে যাচ্ছি এখন। আর কলেজে পড়ালে যে স্যার পড়াবে, কারণ সব কিছু পড়ায় না সবাই, যেটা যেরকম পড়াবে সেরকম আবার নতুন করে বলবে। ঠিক আছে, এবার প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশনে আসি। প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন। ফার্স্ট প্রপার্টি কি বলছে দেখো, ফার্স্ট প্রপার্টি বলছে নেইবারহুড প্রপার্টি। নেইবারহুড প্রপার্টিটা কি বলছে? দেখো নেইবারহুড প্রপার্টিটা কি বলছে, ধরো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস বলা আছে। ধরো আমি বললাম যে কোনো একটা পয়েন্ট ধরো সি পয়েন্টে কন্টিনিউয়াস বলা আছে, তাহলে এফ অফ সিটা এবং এফ অফ সিটা নন জিরো, যে পয়েন্টে কন্টিনিউয়াস সেই পয়েন্টে নন জিরো। তাহলে সি কে ঘিরে একটা নেইবারহুড পাবো, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, সেখানে এফ অফ এক্সটা কি হবে, ডাজ নট ইকুয়ালস টু জিরো হবে ওই নেইবারহুডের মধ্যে। তার মানে এটার কি বলছে, যদি এফ অফ সিটা নন জিরো হয় এবং কন্টিনিউয়াস, এন্ড এফ ইজ কন্টিনিউয়াস এন্ড নন জিরো, এফটা কন্টিনিউয়াস এন্ড নন জিরো, তাহলে কি হবে, এটা আমি ভালো করে লিখছি পরে। তাহলে দেন দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট এফ অফ এক্সটা নন জিরো হবে কোথায়, ওই যে নেইবারহুডটায়, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা। বুঝতে পারছো? এটা সাইন রিটেনমেন্ট প্রপার্টিও বলে, মানে কন্টিনিউয়াস যদি হয় ওই পয়েন্টের কিছুটা এরিয়া জুড়ে, মানে কিছুটা ইন্টারভ্যাল জুড়ে সাইনটা সেম থাকবে, সাইন চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ পরে আমি লিখছি এটা জিনিসটা কি, মানে ধরো এটা যদি তোমাকে বলে ধরো এইখানে কন্টিনিউয়াস, এখানে ধরো পজিটিভ, তার মানে দেখো এই জায়গা থেকে এই জায়গা দেখো সব জায়গায় আমি আরো, যদি সবচেয়ে খারাপ ভাবে হয় এরকম ভাবে হতে পারে। এইখানে যখন কন্টিনিউয়াস হবে কিছুটা তুমি পার্ট পাবে যেই পার্টের মধ্যে ভ্যালুগুলো সব পজিটিভ, মানে উপরে আছে, মানে শুধুমাত্র কন্টিনিউয়াসে ধপ করে নিচে নেমে যাবে এরকম ব্যাপারটা না, একটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে সেরকম ব্যাপারটা হতেই পারে না।
কি বললাম বুঝতে পারলে? একমাত্র কেস যদি 0 হয় তাহলে হতে পারে, কিন্তু 0 যদি না হয় তাহলে একটা অন্তত জায়গা পাবে যেখানে হচ্ছে ওই যদি f of c টা গ্রেটার দ্যান পজিটিভ হয় তাহলে f of x টা পজিটিভ হবে, আবার f of c যদি লেস দ্যান 0 হয় f of x টা লেস দ্যান 0 হবে। এরকম একটা ছোট্ট একটাই হলো ইন্টারভ্যাল তুমি পেয়ে যাবে। এটাকেই বলছে নেইবারহুড প্রপার্টি বা সাইন রিটেনমেন্ট প্রপার্টি বা সাইন প্রিজার্ভিং প্রপার্টিও বলে এটাকে। এটাকে তুমি আরেক লিখেও রাখতে পারো, সাইন প্রিজার্ভিং প্রপার্টিও বলে। সাইনটা প্রিজার্ভ হয়ে যায়, সাইন প্রিজার্ভিং প্রপার্টি, সাইন প্রিজার্ভিং প্রপার্টি। আচ্ছা তাহলে প্রপার্টিটা এক্স্যাক্টলি আমি লিখে দিচ্ছি কিভাবে বলে। বইতে যেভাবে লেখা আছে সেভাবে একটা লিখছি। লেট একটা ইন্টারভেল দিয়ে এখানে বলে সেভাবেই আমি বলছি, আই বি এন ইন্টারভেল যেরকম টাইপের হতে পারে, আই বি এন ইন্টারভেল এন্ড একটা ফাংশন ডিফাইন করা আছে, একটা ফাংশন ডিফাইন করা আছে কোথায়, ওই ইন্টারভেল থেকে আই থেকে আর কন্টিনিউয়াস অন আই একটা ফাংশন ডিফাইন করা আছে এবং সেই যেখানে ডিফাইন করা সেখানে কন্টিনিউয়াস। লেট একটা পয়েন্ট ধরলাম সি, আই থেকে একটা পয়েন্ট ধরলাম সি, ইফ এফ অফ if f of c does not equals to 0, যদি নন জিরো হয়, then there exists delta greater than 0 such that, যেটা বলেছিলাম, fx does not equals to 0 for all x belongs to, এটা নেইবারহুডে বলতে পারি, n delta x intersection, সরি n delta যে পয়েন্টটা বলেছি n delta c intersection n delta c intersection i। বোঝা গেল? মানে দ্যাট ইজ, এটাকে আমি কি লিখতে চাইছি, যদি f of c টা গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হয়ে যাবে, f of x টা গ্রেটার দ্যান 0 হয়ে যাবে for all x belongs to n delta intersection i। বুঝতে পারছো? এন্ড হ্যাঁ যদি f of c টা লেস দ্যান 0 হয়ে যায় তাহলে সেখান থেকে ইমপ্লাই করে দেবে f of x টাও লেস দ্যান 0 হবে, এরকম একটা নেইবারহুড পেয়ে যাব যেখানে লেস দ্যান 0 হয়ে যাবে। একটা পাবো, কিন্তু প্রচুর পাবো বা যে কোনো নেইবারহুড হবে সেরকম কথা না, একটা মিনিমাম এরকম পেয়ে যাবো, যার জন্য এটা হচ্ছে। বুঝতে পারলে? বলো দেখি বোঝা গেল কি গেল না? হ্যাঁ আচ্ছা দেখ, তাহলে আমরা এটা প্রুভ করব, কন্টিনিউটি ডেফিনেশন দিয়ে প্রুভ করব। কি বলা আছে, লেট সি বিলংস টু আই, এফ অফ সি ডাজ নট ইকুয়ালস টু 0, আর এফটা কন্টিনিউয়াস বলা আছে অন আই, তার মানে সি তেও কন্টিনিউয়াস, অন আই তে কন্টিনিউয়াস মানে সি তেও কন্টিনিউয়াস। ওই জিনিসটা আমি প্রথমে লিখে নেব। দেখ দেখো, সিন্স এফ ইজ continuous at, ধরো আমি x equals to c তে কন্টিনিউয়াস বলি, তাহলে আমরা কি লিখতে পারি, যেভাবে লিখি, for every epsilon greater than 0 there exists delta greater than 0 such that f of x minus
f of c less than epsilon for all x belongs to কি হয়ে যায় n delta c ইন্টারসেকশন ডোমেন যেটা দেওয়া থাকে এখানে i দেওয়া আছে i হয়ে যাবে বোঝা যাচ্ছে এটা কন্টিনিউটি ডেফিনেশন থেকেই বললাম হ্যাঁ হ্যাঁ এটাকে হ্যাঁ একটু ব্রেক করে লিখে দিই দেখো যদি ব্রেক করে লিখে দিই তাহলে কি হয় f of c minus epsilon less than f of x less than f of c plus epsilon for all x belongs to n delta c intersection d intersection i এখানে বোঝা গেল এটা আমি জেনারেল লিখে হ্যাঁ রাখলাম এবার আমি আলাদা আলাদা কোশ্চেন ক্ষেত্রে আলাদা করে করব আচ্ছা এইখানে আমি দুটো কেস ধরবো একটা পজিটিভ ধরে করবো একটা নেগেটিভ ধরে করব আচ্ছা সিন্স f of c does not equals to 0 মানে কি ইমপ্লাই করে আইদার f of c টা কি গ্রেটার দেন 0 or হ্যাঁ f of c less than 0 সিরিজেন জিরো হ্যাঁ তাহলে দুটো কেসে করবো তাহলে কেস 1 করছি কেস 1 f of c গ্রেটার দেন 0 আচ্ছা দেখো f of c একটা পজিটিভ নাম্বার আমি কি এরকম একটা এপসাইলন চুজ করতে পারবো না যাতে আমি পজিটিভ নাম্বার থেকে আমি এপসাইলনটাকে বাদ দিলেও নাম্বারটা পজিটিভ থাকবে এরকম কি একটা এপসাইলন চুজ করা আদৌ সম্ভব তোমাকে যে কোনো পজিটিভ একটা নাম্বার positive থেকে এপসাইলন কে বাদ দিলে এপসাইলন আর একটা পজিটিভ নাম্বার পড়ে থাকবে না না আমি বলছি একটা পজিটিভ একটা এফ অফ সি একটা পজিটিভ নাম্বার যে কোনো দেওয়া আছে তুমি কি এরকম একটা হ্যাঁ এপসাইলন খুঁজে পাবে যেটাকে মাইনাস করলেও এফ সি মাইনাস এপসাইলনটা পজিটিভই হবে হ্যাঁ পাবো অবশ্যই পাবো একটা বলো একটা এক্সাম্পল দাও যে এপসাইলন ভ্যালু এরকম ধরলে হবে ধরুন আমি একের থেকে ছোটর ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে তুমি যে কোনো একটা ক্ষেত্রে এফ অফ সি দিয়েই বলো না এফ অফ সি থেকে ছোট এফ অফ হ্যাঁ সি এফ দিয়েই অফ সি বলতে থেকে হবে হ্যাঁ এফ অফ তো সি থেকে ধরুন এমন একটা নাম্বার বিয়োগ করবো যেখানে ওই এফ অফ সি মাইনাস এপসাইলনটা গ্রেটার দেন 0 হবে হ্যাঁ এফ অফ সি তো গ্রেটার দেন জিরো এবার এফ অফ সি কে 2 ধরে নিলে এপসাইলন কে যদি 1 ধরে নিই তাহলেই তো পজিটিভ নাম্বার চলে আসছে না না উইথ দ্য হেল্প অফ এফ অফ সি ধরতে হবে নাহলে কি করে হবে এফ অফ সি মাইনাস এপসাইলন বলছি না কিন্তু এটা এফ অফ সির ভ্যালু তোমাকে ধরতে বলছি না আমি এপসাইলনটা ধরতে বলছি এফ অফ সি দেওয়া আছে হ্যাঁ তাহলে এপসাইলন এটাকে এ করে দেবো মানে এপসাইলন গ্রেটার দেন আরে এফ অফ সি গ্রেটার দেন এপসাইলন এটা করলে তো হয়ে গেল সেটা আমি বলছি না আরে সেটা তো এফ অফ সি এইটা তোমাকে প্রমাণ করতে হবে তুমি বলে দিলে কি করে হবে এপসাইলন একটা এমন ভ্যালু চুজ করতে হবে আচ্ছা যাতে এফ অফ এপসাইলন সি এপসাইলন ইকুয়াল টু এফ অফ সি বাই 2 তাহলেই হয়তো হয়ে গেল হ্যাঁ ওটাই জিজ্ঞাসা করতে পেরেছি যে কটা এপসাইলনের এক্সিস্টেন্স আছে কি নেই অলওয়েজ আছে হ্যাঁ তাহলে আমি লিখতে পারি দেখো এপসাইলন গ্রেটার দেন 0 দেন আমি এটা লিখতে পারি লেট আস চুজ a positive epsilon greater than 0 such that f of c minus epsilon greater than 0 এরকম টাইপের এপসাইলন আমি অলওয়েজ পাবো তাই তো হ্যাঁ তাহলে সিন্স দেখো আমরা কন্টিনিউটিটা কি প্রতিটা পয়েন্টের জন্য বলতে পারি তাহলে মানে প্রতিটা এপসাইলনের জন্য বলি তাহলে আমি এই এপসাইলনটা এই যে এপসাইলনটা চুজ করেছি আমি যার জন্য এফ অফ সি মাইনাস এপসাইলনটা গ্রেটার দেন 0 এই যে এপসাইলনটা চুজ করেছি তার জন্য ফাংশনটা তো মানে সেই এপসাইলনের জন্যও তো কন্টিনিউটিটা হবে তাই না কারণ কন্টিনিউটি আমি কার জন্য চেক করি ফর এভরি এপসাইলন তাহলে এখানে একটা কিন্তু পার্টিকুলার এপসাইলন চুজ করেছি তাহলে সেই ক্ষেত্রেও কন্টিনিউয়াস হবে বলো কি বলছি বুঝতে পারছো কিনা আমরা কন্টিনিউটি যখন বলি প্রতিটা এপসাইলনের জন্য বলি তাহলে এই যে এপসাইলনের ভ্যালু যদি আমি এফ সি বাই 2 ধরি তার জন্যও তো ফাংশনটা কন্টিনিউয়াস হবে না হবে না বলো কি বলছি বুঝতে পারলে না হ্যাঁ হবে দেখো হবে হবে হ্যাঁ সিন্স if is continuous
continuous at x equals to c, then তাহলে একটা এপসাইলন তো চুজ করা আছে, তাহলে দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 such that আগে থেকে আমরা লিখে রেখেছি যেটা হয় f of c minus epsilon less than f of x less than f of c plus epsilon for all x belongs to n delta c intersection I. বলো এটা হয় কিনা? আমরা আগে থেকে লিখে রেখেছিলাম যে কোনো এপসাইলনের জন্য হয়তো এই পার্টিকুলার এপসাইলনের জন্য তো হবে, এই যেটা লিখে রেখেছিলাম আগে থেকে। হ্যাঁ বোঝা গেল কি গেল না বলো? হ্যাঁ আচ্ছা এইবারে দেখো আমি কিভাবে চুজ করেছিলাম, এফসি মাইনাস এপসাইলনটা গ্রেটার দেন 0, তার মানে এইটা গ্রেটার দেন 0, এফসি মাইনাস এপসাইলন এটা থেকে কে বড়, এফ এক্স গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে আমি প্রমাণ করে দিতে পারি therefore f of x টা কার থেকে বড়, এফসি মাইনাস এপসাইলনের থেকে বড়। এইখান থেকে আমি বাই 1 যদি দিয়ে দিই, বাই 1 থেকে আমি কি বলতে পারি, f of fc মাইনাস এপসাইলন গ্রেটার দেন 0। এটা কিন্তু সবার জন্য হচ্ছে না, কার জন্য হচ্ছে, এই যে এপসাইলন এই যে ডেল্টা নেইবারহুডটা হচ্ছে শুধুমাত্র তার জন্যই, কিন্তু দেয়ার এক্সিস্টেড ডেল্টা নেইবারহুড কোথায় গেল, এই যে দেয়ার এক্সিস্টেড ডেল্টা, এই ডেল্টার জন্যই কিন্তু হচ্ছে, সবার জন্য হবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু। তাহলে এখানে লিখে দিতে হবে ফর অল x বিলংস টু n ডেল্টা c ইন্টারসেকশন I। বোঝা গেল? মনে বুঝতে পারছো কিনা? হ্যাঁ তাহলে একইভাবে আমরা নেগেটিভের জন্য প্রমাণ করব। তাহলে কেস 2 তে নেগেটিভের জন্য করি, কেস 2 তাহলে এখানে কি ধরবো, এফ অফ সি টাকে আমরা লেস দেন 0 ধরে নিচ্ছি। আচ্ছা আমি যেটা লেস দেন 0 ধরছি, তাহলে আমি এরকম একটা এপসাইলন অবশ্যই খুঁজে পাবো যার সঙ্গে মানে ওই এফ অফ সির সঙ্গে একটা এপসাইলন আমি খুঁজে পাবো যে দুটো অ্যাড করলে লেস দেন এপসাইলন হবে। মানে আমি এরকম চাইছি এফ অফ সিটা লেস দেন 0, এবার কি বলছি, লেট আস চুজ এপসাইলন, এরকম একটা এপসাইলন চুজ করছি, লেট আস চুজ epsilon greater than 0 such that f of c প্লাস এখানে epsilon less than 0 হবে। এরকম কি আমি খুঁজে পেতে পারি? খুঁজে পেতে কি পারি বলো? হ্যাঁ কি করে? মানে এফ অফ সি প্লাস এপসাইলন লেস দেন 0 না, এফ অফ সি লেস দেন 0 আছে আর এপসাইলন গ্রেটার দেন 0, হ্যাঁ পেতেই পারি। এক্সাম্পল বলো। -2 + 1। আমি f of c দিয়ে বলতে হবে তো, নাহলে কি করে হবে? আচ্ছা এফ অফ সি তো মানে এটা হচ্ছে এফ অফ সি প্লাস এপসাইলন যদি হয় তাহলে এফ অফ এপসাইলন বাই এফ অফ সি করে দিলেই তো হয়ে যায়। আরেকবার বলো। এপসাইলনের 1 বাই ভ্যালু এফ বার অফ সি। করতে হবে, তুমি এপসাইলনের ভ্যালুটা বার করতে হবে, এপসাইলন এপসাইলনটা এফ এফ বলছিল নেগেটিভ, হুম হ্যাঁ এবার কি? এফ অফ সিটা তো নেগেটিভ, তাহলে এফ অফ সিটা তো নেগেটিভ আর এপসাইলনটা তো পজিটিভ। পজিটিভ। তুমি তাহলে এপসাইলনের একটা ভ্যালু খুঁজে এখানে বার করো যেটা হ্যাঁ বলো উম, বলো বলো এখানে মানে এটা আমি বলতে চাইছি যে এপসাইলনের জায়গাতে এফ অফ সি তো ডিরেক্ট বসাতে পারবো না ওতে, কারণ এফ অফ কেন সিটা পারবো যেহেতু নেগেটিভ বলেছে। কেন পারবো না, মাইনাস অফ এফ অফ সি বাই 2 বসাও, কি সমস্যা? আচ্ছা তাহলে মাইনাস হ্যাঁ এটা তো হবে হ্যাঁ। কারণ এফ সিটা অলওয়েজ নেগেটিভ, তার সঙ্গে মাইনাস বসিয়ে দিয়েছি মানে হ্যাঁ কি পজিটিভ হয়ে গেছে। তাহলে তুমি এফ অফ সি মাইনাস অফ এফ অফ সি বাই 2 করো, কত বেরোবে? এফ অফ সি নেগেটিভ বাই 2 বেরোবে নেগেটিভ। লেস দেন 0। তাহলে এরকম একটা এপসাইলন তাহলে এক্সিস্টেন্স আছে,
তাই তো? হ্যাঁ মানে সেটাই লিখছি। তাহলে দেখো লেট আস চুজ এপসাইলন গ্রেটার দেন 0 such that f of c plus epsilon less than 0। বোঝা গেল? এরকম টাইপের একটা এপসাইলনের হ্যাঁ অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তাহলে সেই একইভাবে কন্টিনিউয়াস দিয়ে বলে দিচ্ছি, সিন্স f is continuous at x equals to c, then there exist, এখানে আলাদা আলাদা কেসে কিন্তু সেই আলাদা একটা ডেল্টা ধরছি, ডেল্টা 1 ডেল্টা 2 ধরলেও চলতো, দরকার নেই। such that, তাহলে f কন্টিনিউয়াস মানে কি, সেই ডেফিনেশনটা একই থাকবে, f of c minus epsilon less than f of x less than f of c plus epsilon, আর for all x belongs to n delta c intersection i। বোঝা গেল? হ্যাঁ তাহলে সেই একইভাবে আমি দেয়ার ফোর দিয়ে বলে দেবো, কারণ ওইটা যেহেতু লেস দেন 0 হচ্ছে, therefore f of x টা কি, লেস দেন f of c প্লাস এপসাইলন। আবার এইটা লেস দেন 0 বাই, এর নাম্বারিংটা চেঞ্জ করে দিই, বাই 2 করে দিলাম, 1 আগে লিখেছি, বাই 2। কার জন্য এটা হবে? সবার জন্য কিন্তু না, কার জন্য? ফর অল x বিলংস টু এই নেবারহুডটার জন্য। বোঝা গেল? হ্যাঁ তাহলে যে দুটো কেসেই দেখো, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, তাহলে এটা আমি বলতে পারি। এখান থেকে কি বলতে পারি আমি, f of c যদি does not equals to 0 হয়, then there exist delta greater than 0 such that f of x টাও does not equals to 0 হবে, কার জন্য? for all x belongs to n delta c intersection i। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এইটা দিয়ে বেশ খানিক প্রুফ করা যায়, বেশ ভালো ভালো প্রুফ করা যায়। যেমন তার মধ্যে একটা প্রথমে বলছি, দেখো একটা ফাংশন দেওয়া আছে, এটা একটা কোশ্চেন টাইপের বলতে পারো। এই ফাংশন f কোথা থেকে কোথায় দেওয়া আছে, এই রিয়েল নাম্বার r থেকে r এ is continuous r এ কন্টিনিউয়াস বলা আছে। prove that the set, নতুন একটা সেট ডিফাইন করছি এভাবে, s সেই সমস্ত নাম্বারগুলো যার জন্য, রিয়েল নাম্বারগুলো যাদের জন্য বিলংস টু r, যাদের জন্য f of x টা গ্রেটার দেন 0 হবে, ইজ, এই সেটটাকে বলছে একটা ওপেন সেট হবে। কোশ্চেনটা বুঝতে পেরেছো? দেখো কোশ্চেনটা বুঝতে, কোশ্চেনটা কি বোঝা গেল? হ্যাঁ তাহলে একটা সেটকে ওপেন সেট প্রমাণ করতে হবে। একটা সেটকে ওপেন সেট কিভাবে প্রমাণ করি? নেইবারহুড থেকে তো পেতে পারি। হ্যাঁ, নেইবারহুড মানে ডেফিনেশনটা বলো, যে একটা সেটকে ওপেন সেট কিরকম ভাবে প্রমাণ তার করি। তার তার মানে ওই সেট প্রত্যেকটা পয়েন্টেরই ইন্টিরিয়ার পয়েন্ট হবে। প্রতিটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, তাই তো? ইন্টেরিয়র পয়েন্টে কি হ্যাঁ ডেফিনেশন ছিল? হ্যাঁ একটা পয়েন্টকে এখন ইন্টেরিয়র পয়েন্ট বলবো। মানে ওই
পয়েন্টটাকে ঘিরে আমরা একটা কি বলে ডিস্টেন্স মানে নেইবারহুড পাবো, ঠিক আছে? নেবারহুড পাবো, সেই নেবারহুডটা কি হবে? সেই নেইবারহুডটা ওই সেটে এক্সিস্ট করবে, মানে সেটের সাবসেট মধ্যে হবে। ঢুকে যাবে, কন্টেন্ট করে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই আমি প্রমাণ করব। হ্যাঁ, এইবার দেখো, ওটাই আমাদের প্রমাণ করার উদ্দেশ্য। এবার দেখো এখানে কিছু কিছু কেস ওয়াইজ করতে হবে আমাকে। যেমন ধরো এরকম যে নাম্বার পাবো তার কি গ্যারেন্টি আছে যার জন্য এফ অফ এক্সটা গ্রেটার দেন 0 হবে? কোনো গ্যারেন্টি নেই। হতেও তো পারে যে এরকম কোনো নাম্বার নেই। কেস 1 কি করলাম, আমি ধরে নিলাম যে সমস্ত এক্স গুলো লেস অর ইকুয়ালস টু 0। এই কেসটা হতেই পারে, হতেই তো হ্যাঁ। পারে। তাহলে এস এর কি এলিমেন্ট, এস ইকুয়ালস টু কত হবে বলো? এস এ কোনো এলিমেন্ট আছে? স্ক্রিন, স্যার স্ক্রিন হোয়াইট হয়ে গেছে, হ্যাঁ, স্ক্রিন হোয়াইট হয়ে গেছে একদম। স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি ঠিকঠাক। একবার লেফট করে জয়েন হ্যাঁ, করে এবার দেখি। দেখা যাচ্ছে একদম, একদম জুম হয়ে গেছিল, দাঁড়ান, একদম জুম হয়েছিল, এবার কমলো। হ্যাঁ, হুম, তাহলে এস সেটটা কি রকম সেট হবে বলো যদি এফ অফ এক্স লেস অর ইকুয়ালস টু 0 হয়? এফ অফ এক্স লেস ইকুয়ালস টু 0 হলে এস সেটটা কেমন হবে তো? হুম, কোনো এলিমেন্ট মানে কি থাকবে? ওপেন আগে। কোনো এলিমেন্ট কি থাকবে? এই সেটে কখন এলিমেন্ট থাকে যদি এফ অফ এক্সটা গ্রেটার দেন 0 হয়? তাহলে এফ অফ আচ্ছা, এক্স যদি লেস অর ইকুয়ালস টু 0 হয় সেটা এলিমেন্ট তাহলে থাকবে? ফাই হয়ে যাবে, ফাই হয়ে যাবে। হাই হয়ে যাবে। আমরা জানি একটা এমটি সেট অলওয়েজ ওপেন সেট। হ্যাঁ, সিন্স এমটি set is always open set, always open set, then তাহলে এসটা কি ওপেন হয়ে গেল যদি এই কেসটা হয়। আবার এটাও তো হতে পারে, এই কেসটাও তো হতে পারে যে সমস্ত এলিমেন্ট গুলোই গ্রেটার দেন 0, সমস্ত এলিমেন্টের জন্য এফএক্সটা গ্রেটার দেন 0, সেটাও হতে পারে। তাহলে তখন এসটা কি হয়ে যাবে? তখন এসটা কি হয়ে যাবে বলো? যে সমস্ত রিয়েল নাম্বার যদি গ্রেটার দেন 0 হয়ে যায় এসটা কি হয়ে যাবে বলো একবার? কি হলো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? বলছি শুনুন, আমরা তো হ্যাঁ এটা বলো। ডিফাইন করেছিলাম যে দেয়ার ইজ এক্স যদি আর এ বিলংস করে তাহলে এফ অফ এক্স গ্রেটার দেন 0 হচ্ছে, ঠিক আছে? হুম, আমি এবারে, বলছি সমস্ত এক্স এর এবারে জন্য এটাকে এফ অফ আমরা এক্স উল্টে, গ্রেটার দেন 0। তাহলে এস এস সেটটা কি রকম হ্যাঁ, টাইপের হবে? এর সেটটা এক্স এ চলে যাবে। হুম, কি হবে? মানে, মানে দেখতে কেমন হবে আপনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করছেন তো, তার গ্রাফিক্যাল ওটা বলছি তো না, এস সেটটা আপনার রিয়েল নাম্বারের কি ওপেন রকম আর সাবসেট ক্লোজ হবে? ইন্টারভ্যাল, এখানে পজিটিভ ইন্টারভেল সাবসেট। ইন্টারভেল কোথা থেকে আসছে তোমার? না, সেই হিসাবে বলছিলাম। আরে পুরো রিয়েল নাম্বারের জন্য পজিটিভ হচ্ছে, তার মানে এস সেটটা কি হবে? পুরো রিয়েল নাম্বারই হয়ে যাবে। আর পুরো রিয়েল নাম্বারের জন্য পজিটিভ হ্যাঁ, হচ্ছে, তোমাকে বলেছিল সেই সমস্ত রিয়েল নাম্বার বলো যাদের জন্য পজিটিভ হচ্ছে। বলে তো দিয়েছে সমস্ত রিয়েল নাম্বার জন্য পজিটিভ, তার মানে এটা রিয়েল নাম্বার পুরোটাই হয়ে যাবে। আচ্ছা। সিন্স আর ইজ রিয়েল নাম্বারটা অলওয়েজ ওপেন হয়, দেন এস ইজ ওপেন। বোঝা গেল? তাহলে কেস 3 তে কি বলবো? হ্যাঁ, এমটিও হবে না, পুরো আরও হবে না। তাহলে নন এমটি প্রপার সাবসেট অফ আর। এসটা কি হচ্ছে? নন এমটি। এমটিটা অলরেডি করা হয়ে গেছে আমাদের, নন এমটি প্রপার সাবসেট অফ আর।
সাবসেট ওভার। বোঝা গেল এই কেসে কি করতে চাইছি? হ্যাঁ এইখানে আমাকে দেখাতে হবে এটা তোমার কি বলে, কি হচ্ছে, ওপেন হচ্ছে দেখাতে হবে। তাহলে একটা এলিমেন্ট তুলে নিয়ে দেখিয়ে দেবো সেই পয়েন্টটা হচ্ছে, সেই এলিমেন্টটাও 3টে ডেটা পয়েন্ট, তাহলেই হয়ে যাবে, তাই না? তাহলে হ্যাঁ দেখো আমি ধরে নিচ্ছি লেট, আর এলিমেন্ট তুলছি, লেট এফ সরি সি বিলংস টু এস। তাহলে আমাকে বলো এফ অফ সিটা তাহলে কি হবে? গ্রেটার দেন 0, লেস দেন 0, ইকুয়ালস টু 0, কি হবে এফ অফ সিটা? গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0, কারণ আমরা বাই ডেফিনেশনই দেওয়া আছে, এটা কি বাই ডেফিনেশন অফ এস। আচ্ছা, যদি গ্রেটার দেন 0 হয়, তাই বাই নেইবারহুড প্রপার্টি আমি কি বলতে পারি? এটা যদি গ্রেটার দেন 0 হয়, একটা নেইবারহুড পাবো যার জন্য গ্রেটার দেন 0 হবে। সিন্স হ্যাঁ এফ ইজ কন্টিনিউয়াসটা বলা ছিল, কন্টিনিউয়াস অন আর and f of theta greater than 0, তাহলে কি বলতে পারি? বাই নেইবারহুড প্রপার্টি। আজকে যেটা করলাম হ্যাঁ কি বলা যাবে বলো? by neighborhood property there exists del greater than 0 such that uh, 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 f of c এর ক্ষেত্রে বের করছি না, হুম তাহলে there is x c plus আরে অত কি বলো, ডেফিনেশনটা f of c greater than x 0 প্লাস, হলে f of x টা greater than 0 হবে একটা নেইবারহুডের জন্য। হ্যাঁ তাহলে x x মাইনাস ডেল্টা আর x প্লাস ডেল্টা বিলংস টু। আচ্ছা, এখানে আমি s, এখানে না is নয় cs লিখে দিচ্ছি এখানে ইন্টারসেকশন। একটা নেইবারহুড পাবো যেখানে হচ্ছে তোমার ওই f of x টা greater than 0 হবে। বোঝা গেল কিছু? হ্যাঁ তাহলে দেখো একটা নেইবারহুড পেয়ে যাচ্ছি যেখানে এফ অফ সিটা, দাঁড়াও এক সেকেন্ড, কোথায়, আচ্ছা এখানে আমি ফাংশনটা কোথায় ডিফাইন করা ছিল, ফাংশনটা আর এ ডিফাইন করা ছিল, তখন ইন্টারসেকশন আর ই লিখবো, এস না, ইন্টারসেকশন আর ই লিখবো, পুরো রিয়েল নাম্বারের জন্য আমি এটা পেয়ে যাবো ইন্টারভ্যাল। তাহলে দেখো আমি এই ইন্টারভ্যালের মধ্যে, ভালো করে খেয়াল করো, এই যে ইন্টারভ্যালটা আছে এর মধ্যে এফ অফ এক্সটা কি গ্রেটার দেন 0, তাহলে এর মধ্যে যেসব মানে এই ইন্টারভ্যালের মধ্যে যেসব এলিমেন্ট গুলো আছে, মানে এই যে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, এইটার মধ্যে যেসব এক্স গুলো আছে সেইগুলোর জন্য কি এফ অফ এক্সটা গ্রেটার দেন 0, হ্যাঁ তাই তো? তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এটা কি বলতে পারি যে এন ডেল্টা সিটা ঢুকে যাচ্ছে এস এর মধ্যে সাবসেট, কারণ এস এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকে যাদের জন্য এফ অফ এক্সটা গ্রেটার দেন, মানে এফ অফ সিটা গ্রেটার দেন 0 হয়, বা এলিমেন্ট গুলো এফ অফ এক্সটা গ্রেটার দেন 0 হয়। তাহলে এফ অফ এন ডেল্টা সি একটা এমন নেইবারহুড যার জন্য প্রতিটা এফ এক্স গ্রেটার দেন 0, তাহলে এন ডেল্টা সিটা কার মধ্যে ঢুকে যাচ্ছে? এস এর মধ্যে ঢুকে যাচ্ছে। বল ওটা বোঝা গেল কিনা? আবার সিটা ঢুকে আছে এন হ্যাঁ ডেল্টা সি এস এর মধ্যে। তার মানে এখান থেকে প্রমাণ করতে পারলাম সি ইজ এন ইন্টেরিয়র পয়েন্ট, কারণ একটা নেইবারহুড পেয়ে যাচ্ছি যার জন্য, দেখো কি বলেছে, কোথায় গেল, আচ্ছা এই যে দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 such that f of x greater than 0, x belongs to n delta c intersection r, মানে এরকম একটা নেইবারহুড তো ডেল্টা তো আমি খুঁজে পাচ্ছি যার জন্য এই পুরো নেইবারহুডটা এস এর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে কি বলতে পারি আমি এখানে, দেয়ারফর সিটা কি রকম পয়েন্ট হলো? সি
is interior point. an interior point. Interior point. কার ইন্টেরিয়ার পয়েন্ট? এস না আর এর? এসে এস এর। এবার দেখো আমি যেই সি পয়েন্টটা ধরেছিলাম এটা তো ফিক্সড পয়েন্ট, ধরে আরবিটারি যে কোনো পয়েন্ট ধরেছিলাম, তাহলে প্রতিটা পয়েন্টের জন্য এটা হয়ে যাবে। হ্যাঁ এটা তো ফিক্সড একটা পয়েন্ট ধরিনি, যদি আরবিটারি পয়েন্ট ধরেছিলাম। সিন্স সি ইজ arbitrary point of S, then বলতে পারি every point of S is an interior point of S। প্রতিটা পয়েন্ট হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে। হেন্স কি বলতে পারি? হেন্স S is open set। বোঝা গেল? বলো বোঝা গেল না? তাহলে দেখো আমি একই ভাবে আমি বলতে পারি, যেরকম এটা বললাম একই ভাবে আমি বলতে পারি যে যদি এফ অফ সিটা এখানে কি গ্রেটার দেন 0 দিয়েছিলাম, একই কোশ্চেন আমি এখানে বলতে পারি যদি এ একটা এ ফাংশন এফ কোথা থেকে কোথায় দেওয়া আছে, ধরো আর থেকে আরে দেওয়া আছে, এরকম একটা ফাংশন। prove that the set এরকম টাইপের সেটের কথা বলছি। এখানে একটা এস বা টি কিছু একটা দিলাম, ধরো আমি টি দিলাম, ধরো সেটটার নাম আলাদা দিলাম, টি একটা সেট দিলাম। কিরকম টাইপের? এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো তুমি এখানে হবে যার জন্য এফ অফ এক্সটা লেস দেন 0। এটা কি হবে? এটা তাহলে ওপেন সেট হবে। হ্যাঁ কি বুঝে গেল? বুঝে গেল কি গেল না বলো? এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্রমাণ করবে, এটা হোমওয়ার্ক আচ্ছা থাকবে। আচ্ছা এরপরে দেখো আমি আরেকটা কোশ্চেন এখান থেকে দিতে পারি। ধরো এই একটা ফাংশন এফ আর টু আর দেওয়া আছে, prove that the সেটটা এরকম ভাবে দিলাম, ধরো ইউ একটা সেট দিলাম। আচ্ছা ইউ না, আমি অন্য কিছুটা দিই, কাজে ইউটা আবার পরে লিখবো। ধরো এটা ক্যাপিটাল এম একটা সেট দিলাম, কিরকম টাইপের? এক্স সাজ দ্যাট, মানে এক্স এ বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট এফ অফ এক্সটা ডাজ নট ইকুয়ালস টু 0। এটা কি হবে? এটাও ওপেন সেট হবে। কি করে? এটা আমি বলে দিচ্ছি কি করে হবে। আচ্ছা এক্স ডাজ নট ইকুয়ালস টু 0 মানে কি? দুটো কেস হতে পারে। এক্স ডাজ নট ইকুয়ালস টু 0 মানেটা কি? এক্সটা গ্রেটার দেন 0 হতে পারে অথবা লেস দেন 0 হতে পারে, তাই তো? হ্যাঁ x belongs to real number such that f of x টা greater than 0 হতে পারে অথবা f of x টা less than 0 হতে পারে। তার মানে আমি এই সেটকে দুটো সেটে লিখতে পারি ইউনিয়ন করে। x belongs to R such that f of x greater than 0 union x belongs to R such that f of x less than 0। দুটো কেস হতে পারে। এই সেটটা আমাদের কি সেট? এস, এটা হচ্ছে টি। আমরা অলরেডি প্রমাণ করে রেখেছি এটা ওপেন সেট, আর এটাও আমরা প্রমাণ করে রেখেছি সেকেন্ড যে টি সেটটা সেটাও একটা ওপেন সেট। তাহলে তাহলে ইউনিয়ন ওপেন সেট হয়। হ্যাঁ হ্যাঁ এটা ওপেন সেট, ওপেন। আর এটাও কেন ওপেন হবে? কারণ ইউনিয়ন অফ টু ওপেন সেট ইজ ওপেন সেট। ইউনিয়ন অফ টু ওপেন সেট
ইজ ওপেন। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, একটা হোমওয়ার্ক করবে সঙ্গে। দেখো আমি দুটো থিওরেম যেটা 12 এ তোমরা পড়ে এসছো সেটা আমি আরেকবার করাচ্ছি, কারণ এখানে 12 এর যে কোশ্চেন টাইপের কোশ্চেনগুলো এখানে কিন্তু দিয়ে দেয়, রোলস থিওরেম আর ল্যাগ্রাঞ্জ থিওরেম। ঠিক আছে, মানে এখানে তো আলাদাভাবে আমরা পড়বোই, প্রুফ টুপ পড়বো। আমি আজকে শুধুমাত্র 12 এ যা পার্টটা পড়েছিল সেটাই করছি। একটা হচ্ছে রোলস থিওরেম, পড়েছিলে কি পড়নি? হ্যাঁ পড়েছিলাম বা এক সময়। মিথ্যে কথা, নামই শোনোনি। না পড়েছি, লোডস ডায়াগ্রাম যেগুলো নাম শুনেছি, এতটা কোথায় এ ছিল বলো ছিলাম তো? না। কোথায় ছিল বলো তো থিওরেম গুলো? কোন চ্যাপ্টারে ছিল? সেট সেট ছিল তো। হ্যাঁ, কোথায় ছিল? সেটস। হ্যাঁ, তুমি তাহলে এই পড়েছো, সেটস ছিল, রোল থিওরেম সেটে আরে না, ছিল। শুনেছি আচ্ছা, শুনেছি বুঝে বললাম। গেছি বুঝে গেছি, তুমি কি পড়েছো বুঝে গেছি, ছাড়ো। দেখো আমি যেটা বলছি, দেখো, লেট এ ফাংশন এফ কোথা থেকে কোথায় ডিফাইন করা আছে, ক্লোজড ইন্টারভ্যাল এ বি টু আর এ ডিফাইন করা আছে, such that নাম্বার 1 এফ ইজ, স্টেটমেন্ট গুলো যেন সবসময় মুখস্থ থাকে, যে কোনো সময় আমি জিজ্ঞেস করতে পারি। এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট, বা অ্যাট নয়, বেসিক্যালি অন লিখবে, কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল a comma b। নাম্বার 2 f is differentiable। এটার সাথে অবকলন যোগ্যতা টাইপের নামে চ্যাপ্টারটা ছিল না? তুমি মনে করো কোথায় আছে, তুমি ফাইনালি কোথায় দাঁড়াও দেখি। না না, আরে সে যে ক্যালকুলাস পড়ানোর আগে সে যে লিমিটেড যে অঙ্কগুলো করাতো সেখানে ছিল বোধহয়। হ্যাঁ 3 নম্বর কন্ডিশনটা তাহলে বলো কি ছিল, বলো শুনি। প্রথম কথা এখনো পর্যন্ত ভুল বলছো, তাও 3 নম্বর কন্ডিশনটা মনে আছে নাকি বলো। সেটা দাঁড়ান, কন্টিনিউয়াস। তুমি কি গুগলে সার্চ করে তারপরে আমাকে বলবে? গুগল চালাইনি এখনো। তাহলে কি ভেবেছে, কিভাবে বলতে ভেবেছে? এফ অফ এ ইকুয়াল টু এ কনস্ট্যান্ট সিকোয়েন্স। কি ছিল বলো? এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি নাকি, সেরকম করে সে এ ইকুয়াল টু বি সেই টাইপের বলবেন নাকি? তাহলে এফ অফ এ ইকুয়ালস টু ছিল, এফ অফ বি ছিল, হ্যাঁ ঠিকই বলেছো। ঠিক আছে, তাহলে দেন there exists C belongs to open interval AB such that, এখানে প্রথমে না let f be a function satisfies the condition বলে লেখো, such that না লিখে। এটা হচ্ছে satisfies the condition। এই কন্ডিশন স্যাটিসফাই করলে কি হবে, f dash c equals to 0 হবে। f dash c মানে বোঝো, f dash c মানে একটা ফাংশনের ক্ষেত্রে f dash c মানে কি বলে বলো তো? জিওমেট্রিক্যালি f dash c টা কি জানো? হ্যাঁ এফ ড্যাশ সি তো, হুম, মানে ওয়াই মানে আলাদা অন্য যে বিপরীত অ্যাক্সিসটাকে। f dash c মানে বিপরীত অ্যাক্সিসটা। কোথায় ছিলে তুমি? ধরো y ইকুয়ালস টু এক্স স্কয়ার দেওয়া, মানে ধরো এরকম না, ধরো এক্স ইকুয়াল টু ওয়াই স্কয়ার নাকি? f of x ইকুয়ালস টু ধরো x কিউব দেওয়া আছে, তুমি f dash হ্যাঁ x করলে কত বেরোয়? টু এক্স, থ্রি এক্স স্কয়ার। তার মানে তুমি কি করছো? ডেরিভেটিভ করছি। dy dx। ডেরিভেটিভ মানে হ্যাঁ কি? আচ্ছা, ডেরিভেটিভ ধরো, মানে হ্যাঁ, এক্স এর সাপেক্ষে তাকে মানে ডেরিভেটিভ তো করলে বলা বুঝলাম, যেতে এটার পারে। এটার কি কোনো মিনিং নেই? ডেরিভেটিভ মানেটা কি, তার কোনো মিনিং নেই? হ্যাঁ কি আছে বলো? মানে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে তো এ ছিল আপনার,
একটা এটা হচ্ছে পার্টিকুলার পয়েন্ট। m বা tan থিটা ইকুয়ালস টু dy বাই dx লিখতাম, মনে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তার মানেটা কি? একটা নতি। কার্ভের একটা কার্ভের ট্যানজেন্টের যেটা স্লোপ হবে, ট্যানজেন্টের যেটা স্লোপ হবে, এটা থিটাটাকে ইনক্লিনেশন বলে, আর এমটা কি ট্যান থিটা, এটাকে স্লোপ বলে, স্লোপ বা গ্রেডিয়েন্ট। হ্যাঁ তার মানে ডেরিভেটিভ মানে হচ্ছে কোনো পয়েন্টে ডেরিভেটিভ মানে কোনো একটা কার্ভের ওই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপটা কত সেটা দেখছো। এখানে f ড্যাশ c ইকুয়ালস টু জিরো বলা আছে, মানে সি পয়েন্টের y ইকুয়ালস টু fx যে ফাংশনটা দেওয়া ছিল তার স্লোপটা জিরো হবে, মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। সেটা বুঝবো কি করে, মানে সেটা আমি জিওমেট্রিক্যালি কিভাবে লিখবো এটা তোমরা ওখানেও পড়ে এসছো। ধরো এ এখানে একটা পয়েন্ট আছে, বি আর একটা পয়েন্ট আছে। এখানে দেখো এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি বলা আছে, মানে কি বলতো হাইট গুলো সেম, মানে এই ডিস্টেন্স যদি এফ অফ এ হয়, এই ডিস্টেন্সটা যদি এফ অফ এ হয়, তাহলে এইখানে সেম ডিস্টেন্সে এফ অফ বিটা থাকবে, এই দুটো হাইট সেম। তারপরে কি বলেছে, ফাংশনটা এই দুটোর মধ্যে কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াস মানে আমরা বুঝি কি কোথাও পেন না তুলে ড্র করতে পারবো, আর ডিফারেন্সিয়েবল মানে কোথাও এরকম পিক পয়েন্ট থাকা যাবে না, এই যে শার্প পয়েন্ট থাকা যাবে না, তাহলে এটা নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, তার মানে এইখানে এমন একটা কার্ভ ড্র করতে হবে যেটা এরকম পিক পয়েন্ট টাইপের কিছু হবে না। তাহলে এরকম একটা কার্ভ ড্র করলাম। তাহলে এখানে তাহলে সি পয়েন্টটা কি করে পাবো, যেইখানে দেখো এই একটা আমি এইখানে যদি ট্যানজেন্ট ড্র করি, দেখো এই ট্যানজেন্টটা কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়ে যাচ্ছে। এই যে সি যদি এখানে করি, এই পয়েন্টটা হচ্ছে এফ অফ সি, তুমি যদি কোঅর্ডিনেট হিসেবে লেখো সি কমা এফ অফ সি। এই পয়েন্টে দেখো ট্যানজেন্টের স্লোপ কত, প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে ট্যানজেন্টের স্লোপ কত, 0। তাহলে এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা খুঁজে পেলাম, এটাই আমাদের সেই এই যে সি পয়েন্ট। বুঝতে পারলে? হ্যাঁ মানে এরকম একটা ট্যানজেন্ট খুঁজে পাবো যার স্লোপটা 0 হবে, মানে যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। কিছু বোঝা গেল কি গেল না? হ্যাঁ। এটা 12 এর যদিও পার্ট, এখান থেকে 12 এর মতো করেই কোশ্চেন দেয়, একটা কোশ্চেন দিচ্ছি 12 এর মতো করে। ওই সির ভ্যালুটা আমাদের বার করতে হবে, সির ভ্যালু কত হচ্ছে বার করে দেখাতে হয়। মানে এমসিকিউ টাইপের কোশ্চেন হয় যেগুলো খুবই মানে কোরিন টাইপেরই হয়, কিন্তু সির ভ্যালু বার করাটা এমনিতে সোজা, ওটা নিয়ে খুব একটা সমস্যা না। আচ্ছা, কোশ্চেন একটা লিখছি, দেখো এটার মানে রোলস থিওরেম দিয়েই করতে হবে। examine the validity of the hypothesis and conclusion of Rolle's theorem. theorem for the function, ফাংশনটা দেওয়া আছে f of x equals to x minus a whole to the power m into পাওয়ার a আছে x belongs to a, for all x belongs to a b, where m and n টা বলে দিয়েছে, m and n টা পজিটিভ ইন্টিজার, তোমরা ন্যাচারাল নাম্বারই বলে দিলাম, পজিটিভ ন্যাচারাল।
এইটা করতে হবে, প্রথমে রোলস থিওরেমের যে কন্ডিশন গুলো আছে সেগুলো স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে, তারপরে ওই সির ভ্যালুটা বার করে দেখতে হবে এটার মধ্যে মানে ওই ক্লোজ ইন্টারভ্যাল এর মধ্যে আছে কি নেই। আচ্ছা দেখো, একটা কোশ্চেন আমি করে দিচ্ছি, কারণ এই টাইপের কোশ্চেন তোমাদের 12 তো ছিলই। প্রথমে কন্টিনিউটি এই সবগুলো চেক করতে হয়। তাহলে দেখো, আমি যদি এম এনটা ন্যাচারাল নাম্বার আছে, তাহলে দেখো সিন্স, আচ্ছা এটা আমাকে বলো তো, একটা পলিনোমিয়াল ফাংশন সেটা কন্টিনিউয়াস হয় কি হয় না? ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই ধরনের ফাংশন দেওয়া আছে, এটা কি কন্টিনিউয়াস হয়? এই কন্টিনিউয়াস হয়? আর ডিফারেন্সিয়েবল হয় কিনা বলবে, বলো। পলিনোমিয়াল ফাংশন কি কন্টিনিউয়াস হয়? কন্টিনিউয়াস মানে সোজা কথায় কোথাও পেন না তুলে ড্র করা যাবে কিনা। পেন না তুলে ড্র করা, এটাকে এটাকে তো আমরা এসে মানে দুটো উপপাদ্য ফর্মে নিয়ে আসতে পারি, ঠিক আছে? কি মানে করতে পারো? ধরুন এক্স প্লাস এ ইন্টু এক্স, ধরুন এক্স প্লাস বা এক্স মাইনাস এ, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মেটে নিয়ে আসতে পারি। তার সঙ্গে কি সম্পর্ক? আমি তোমাকে জিজ্ঞেস করেছি কন্টিনিউয়াস হবে কি হবে না, ফ্যাক্টরাইজ করতে তোমাকে আমি বলিনি। কন্টিনিউয়াস 7 0 0 না, কন্টিনিউয়াস হচ্ছে না। হচ্ছে না? কি করে বুঝলে তুমি? দুটো তিনটা পয়েন্ট বসিয়ে দেখলাম আর কি। তো পয়েন্ট বসিয়ে দেখলে কি হবে? ধর তুমি 2 এর ভ্যালু বার করো, তাহলে কি হবে? 2 স্কয়ার প্লাস 2 প্লাস 1, তার মানে কত? 4 6 7। তুমি লিমিট বার করো, হ্যাঁ লিমিট x টেন্ডস টু 2 বার করলে কত বেরোবে? সেটাও 7 বেরোবে। কন্টিনিউয়াস কেন হবে না? আচ্ছা, হ্যাঁ এই হিসেবে তো হচ্ছে, হ্যাঁ। পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, ঠিক আছে, অলওয়েজ ডিফারেন্সিয়েবল। এবার দেখো কি করছি আমি। সিন্স m and n আর এগুলো কি ন্যাচারাল নাম্বার বলেছে, পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার, হ্যাঁ ন্যাচারাল নাম্বার। তাহলে যদি আমি এটাকে ব্রেক করে দিই, x মাইনাস a হোল টু দি পাওয়ার n অ্যান্ড y মাইনাস b হোল টু দি পাওয়ার n যদি ব্রেক করে দিই এটা, তাহলে এগুলো কি হবে? একটা বাইনোমিয়াল থিওরেমে ব্রেক করে দেবো। তাহলে এইটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি কত হবে বলো, x মাইনাস a হোল টু দি পাওয়ার m করলে? ডিগ্রিতে এম হচ্ছে। m হচ্ছে, পরেরটা কত হচ্ছে? n হচ্ছে, হ্যাঁ ক্যান বি এক্সটেন্ডেড। তাহলে এই দুটো প্রোডাক্ট করে দিলে ডিগ্রি কত হবে? এই দুটোর প্রোডাক্ট এম প্লাস এন। m প্লাস n, তাহলে সেটাই লিখছি। x মাইনাস a হোল টু দি পাওয়ার m মানে y, সরি y নয়, x মাইনাস b হোল টু দি পাওয়ার n, x minus b whole to the power n can be extended by binomial theorem. বাইনোমিয়াল থিওরেমের বাংলা কি বলতো, জানো? জানি না, জানি না। এগুলো এগুলো এক্সটেন্ড করতে না, x মাইনাস a হোল টু দি পাওয়ার n কোথায় সূচকের করতে? সূচকের সূত্র, সূচকের সূত্র। সূচকে করতে তুমি ওগুলো, সূচকে ইন্ডেক্স গুলো সাম, ওগুলো সাম টার্ম হয়, আচ্ছা, দ্বিপদ সেটা একটা কথা উপপাদ্য। আবার, দ্বিপদ উপপাদ্য। দেখো তাহলে fx টা মানে কি, এই দুটো, এটাকে এক্সটেন্ড করবে পলিনোমিয়াল অফ ডিগ্রি m হবে, এটাকে এক্সটেন্ড করবে পলিনোমিয়াল অফ ডিগ্রি n হবে, দুটোকে প্রোডাক্ট করে দিলে হবে পলিনোমিয়াল অফ ডিগ্রি m প্লাস n। আর আমরা এটা অলওয়েজ জানি একটা পলিনোমিয়াল ফাংশন, সিন্স পলিনোমিয়াল
পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল সব জায়গাতে ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস always continuous and differentiable on R পুরো রিয়েল নাম্বারে হচ্ছে কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল ঠিক আছে তার মানে এই যে এফ যেটা দেওয়া আছে এটা কি পুরো রিয়েল নাম্বারে যদি কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল তাহলে ছোট্ট যে ইন্টারভ্যালটা আছে ক্লোজড ইন্টারভ্যাল এফ এখানেও কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল হবে তাই তো হ্যাঁ বলো তাহলে therefore দাঁড়াও লিখছি therefore f is continuous and differentiable on closed interval আচ্ছা এটা আলাদা আলাদা করে বলতে হবে কারণ কন্টিনিউয়াসটা কি ইচ্ছে হয় ক্লোজড ইন্টারভ্যালে লাগবে আমাকে আর কন্টিনিউয়াস অন এটা ক্লোজড ইন্টারভ্যালে বলতে হবে আর এন্ড এফ ইজ পুরোটাতে হয় মানে আমার ক্লোজ গুলোতেও হবে ওপেনেও হবে ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াসটাকে ক্লোজড ইন্টারভ্যালে দেখাতে হয় ডিফারেন্সিয়েবলটাকে দেখাতে হয় ওপেন ইন্টারভ্যালে দুটোই হয়ে যাবে আর একটা জিনিস দেখাতে হবে এফ অফ এর ভ্যালু কত বলো তো ফাংশনটা কি দেওয়া ছিল x মাইনাস এ হোল টু দি পাওয়ার m x মাইনাস বি হোল টু দি পাওয়ার n তাহলে এফ অফ এর ভ্যালু কত বলো তাড়াতাড়ি বলো a minus b whole to a minus b whole to the power n তোমাকে কেলানোর লোক আছে যে আর 0 0 0 এবার 0 0 ইকুয়ালস টু এফ অফ এর ভ্যালু কত হচ্ছে 0 হচ্ছে হ্যাঁ হ্যাঁ 0 তাই তো? হচ্ছে তাহলে সমস্ত কন্ডিশন গুলো স্যাটিসফাই করে যাচ্ছে thus all three conditions of Rolle's theorem is satisfied by f সমস্ত স্যাটিসফাই করে যাচ্ছে তাহলে আমি কি বলতে পারি then there exist c belongs to satisfy করলে কি একটা পাবো ওপেন ইন্টারভ্যাল such that f dash c equals to 0 তাহলে এই c এর ভ্যালুটা আমাকে বার করে দেখাতে হবে যে ক্লোজ ওপেন ইন্টারভ্যাল ab এর মধ্যেই আছে বাইরে চলে গেলে কিন্তু হবে না তাহলে আমি আগে f dash c বার করতে গেলে কি আমাকে f dash x টা আগে করে নিতে হবে f of x কি দেওয়া আছে x minus a হোল টু দি পাওয়ার m আর x minus b হোল টু দি পাওয়ার m ডেরিভেটিভ করলে কি হচ্ছে f dash x করলে প্রথমে আমি x minus a হোল টু দি পাওয়ার n কে ফিক্সড রাখলাম এইটা ডেরিভেটিভ করলাম তাহলে কি হবে n into x minus b হোল টু দি পাওয়ার n minus 1 আচ্ছা x টু দি পাওয়ার প্রথমে m টা ফিক্সড রাখলাম প্লাস পরের বারে আমি কি করলাম প্রথমটা ডেরিভেটিভ করলাম তাহলে m into x minus a হোল টু দি পাওয়ার m minus 1 আর x minus b হোল টু দি পাওয়ার n টা ফিক্সড থাকলো বুঝতে পারলে তাহলে f dash c equals to 0 তে কি লিখবো ভ্যালুগুলো বসিয়ে দেবো তার মানে c কি বলছে বুঝতে পারছো c minus a হ্যাঁ হোল টু দি পাওয়ার m বাইরে একটা n আছে c minus b
হোল টু দি পাওয়ার n minus 1 প্লাস m ইন্টু x minus a হোল টু দি পাওয়ার m minus 1, সরি x নয় c minus a আর c minus b হোল টু দি পাওয়ার n, এইটা 0 হবে। বোঝা গেল কিনা বলো? বোঝা গেল? হ্যাঁ এবার দেখো এখানে কি কিছু কমন টমন আছে কিনা একটু দেখে নি। কমন তো কিছু না কিছু আসা উচিত। কি কমন আসে দেখি। আচ্ছা দেখো কি কমন আসছে, তাহলে পাওয়ার সবচেয়ে কম কত সেটা কমন নিয়ে নেব। প্রথমটার ক্ষেত্রে পাওয়ার c মাইনাস এ হোল টু দি পাওয়ার m, পরেরটার ক্ষেত্রে পাওয়ার c মাইনাস এ হোল টু দি পাওয়ার m মাইনাস 1, তাহলে কমন কত আসবে? m মাইনাস 1 আসবে। পরেরটার ক্ষেত্রে কত? c টু দি পাওয়ার b n মাইনাস 1, এখানে n, তার মানে এখানেও c মাইনাস b হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কমন চলে আসবে। তাহলে প্রথমে কি পড়ে থাকবে? n ইন্টু c মাইনাস a, পরেরটাই পড়ে থাকবে কত? m ইন্টু c মাইনাস b, এই পুরোটা 0। বোঝা গেল কিনা বলো? ঠিক আছে, হ্যাঁ এইবার এখান থেকে আমি ভ্যালু গুলো বার করব। তাহলে আমাকে সির ভ্যালু বার করতে হবে। তিনটা সির ভ্যালু তিন রকম বেরোতে পারে, ইমপ্লাই করে লিখে দিই। আচ্ছা এটাকে এই সেকেন্ডটাকে ক্যালকুলেট, থার্ডটাকে ক্যালকুলেট করে বলো তো সির ভ্যালু কত বেরোচ্ছে এখানে? এনসি প্লাস এমসি আর ওদিকে কত হচ্ছে? এন প্লাস এমবি। দেখো তাহলে এখানে ক্যালকুলেট করলে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার m মাইনাস 1 আর c মাইনাস b হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা ক্যালকুলেট করলে c যদি আমি কমন নিই m প্লাস n থাকবে মাইনাস a n প্লাস bm। ক্যালকুলেট করে দেখো এটাই বেরোবে, কারণ এখানে আমি এই দুটো থেকে c কমন নিয়েছি, প্রথম দুটো থেকে, আর পরের দুটো একসঙ্গে রেখে দিয়েছি। তাহলে এখান থেকে আমি দেখো c তিনটে ভ্যালু পেতে পারি, a পেতে পারি, b পেতে পারি, আর c ভ্যালু কি পেতে পারি? am প্লাস bm বাই m প্লাস n। এবার দেখো সির ভ্যালু a হতে পারে না। কেন হতে পারে না? b ও হতে পারে না। তার কারণ আমরা যখনই c ধরেছিলাম সেটা বলে দিয়েছিলাম c গুলো আমাদের কোথায় থাকবে? ওপেন ইন্টারভ্যাল ab এর মধ্যে থাকবে। তাহলে ওপেন ইন্টারভ্যালের মধ্যে a আর b থাকে না। এবার এইটা a প্লাস bm টা থাকবে কিনা দেখতে হবে। এইটা 100% ভেতরে থাকবে। তার কারণ এইটা কি বলতো? am প্লাস bm, সরি দুটো m নয়, একটা m একটা n হবে, an প্লাস bm, an প্লাস bm, an প্লাস bm, এটা অবশ্যই ab এর মধ্যে থাকবে। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর, পয়েন্ট অফ ইন্টারনাল বাইসেক্টর। মানে এইটা যদি a পয়েন্ট হয়, এটা যদি b পয়েন্ট হয়, তাহলে এইটা যদি m ইজ টু n রেশিওতে ডিভাইড করা হয়, তাহলে পয়েন্ট, এই পয়েন্টটার মানে যে কোনো একটা পয়েন্ট ধরো এইটা, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হয়? এইটার সঙ্গে দূরত্বটা মাল্টিপ্লাই হয়, তার মানে an প্লাস bm বাই m প্লাস n। তার মানে এটা ইন্টারনাল বাইসেক্টরের পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা বলে, তার মানে নিশ্চয়ই ভেতরে থাকবে। তার মানে সির ভ্যালু কত হয়ে যাবে? সির ভ্যালু হয়ে যাবে তোমার an প্লাস bm বাই 2। বোঝা গেল? এইটা হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ এবার যদি তুমি যে কটা সি পাচ্ছ কোনোটাই ক্লোজ ইন্টারভ্যাল, সরি ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে থাকছে না, তাহলে কি হয়ে যাবে? সেটা তোমার ওই রোলস থিওরামটা স্যাটিসফাই করবেই না, কোনো এরকম সি পাবো না যার জন্য হচ্ছে। তুমি 12 এর বই থেকে এই জিনিসগুলো একবার দেখবে, কোশ্চেনগুলো দেখে আসবে, কারণ তোমাদের এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় দেয়, না দেওয়ার কিছু নেই, আগের বারে পরীক্ষায় দিয়েছিল, তো দিতেই পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার বাকি থেকে শুরু হবে। চলো।